আসসালামু আলাইকুম আমার প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা খুব বেশি পরিমাণে ভালো আছো। আমিও অসংখ্য পরিমাণে ভালো আছি। তো আজকের এই লেকচারটাতে কিন্তু আমাদের পরিমাণগত রসায়নের পার্ট 2 এই অংশটুকু নেওয়ার কথা। তো আমরা ওই প্রতিশ্রুতি অনুসারে আমরা পার্ট 2টা শুরু করব। আমি এই পার্টটা যেই রকম করে সাজাইছি, এটা হচ্ছে তুমি ধরো তুমি শুধু বোর্ড পরীক্ষার জন্য আসলে তুমি অ্যাপ্লিকেবল আনসার করতে পারবা, ব্যাপারটা এমন না। তুমি যদি অ্যাডমিশনে আনসার করতে চাও, ইজিলি এখান থেকে আনসার করে ফেলতে পারবা। ঠিক এই প্যাটার্নে এই জিনিসটা সাজানো আছে এবং খুবই সহজ ওয়েতে তোমাকে আজকে দেখাবো। আমাদের কিন্তু জারণ বিজারণ যে পার্টটা, এই পার্টটাই বাকি ছিল। এই জারণ বিজারণ পার্টটা নিয়ে হচ্ছে আজকে টোটাল আলোচনা করব। জারণ বিজারণের যত ধরনের পার্ট হইতে পারে বা এই জিনিসগুলা কত ধরনের বিশেষ জারণ বিজারণ বিক্রিয়া আছে, ওই সম্পর্কিত আমরা আলোচনা করব। তোমরা যারা আমাদের সাথে যুক্ত আছো, কনফার্ম করবা যে হচ্ছে ভয়েস ঠিকঠাক মতো যাচ্ছে কিনা, ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা, বোর্ড ইন্টারফেস ঠিকঠাক আছে কিনা। আমি শুধু এটা চেক করে দেন আমি ক্লাসটা শুরু করে ফেলবো। ঠিক আছে? আসসালামু আলাইকুম আমার প্রাণপ্রিয় এই তো যারা এখানে যুক্ত আছো, সারিকা মোসাফা, দেন সিয়াম, মাহমুদুল, রানা, সবাই সালাম দিছো। ওয়ালাইকুম আসসালাম। দেন তোমরা একটা কাজ করো, তোমরা যারা অলরেডি যুক্ত হয়ে গেছো, সাথে সাথে হচ্ছে ফ্রেন্ডদেরকে মেনশন করে ফেলবা। ঠিক আছে? মেনশন করে ফেললে আমাদের জন্য এটা আগানো সহজ হবে। তা না হয় আমি একটা নির্দিষ্ট পার্ট পড়ার পরে দেখা যাবে একদল এখান থেকে হাজির হবে, যে বলবে যে ভাই এটা আবার বুঝান, এটা আবার বুঝান, এরকম একটা জিনিস হাজির হবে। আমরা এই 1 মিনিটের নীরবতা পালন করতে পারি, তাই না? তোমরা সুন্দর করে হচ্ছে সবাই মেনশন দিয়ে দাও, মেনশন দিয়ে দিলে জিনিসটা সহজ হয়ে যায়। হ্যাঁ, তামিম বলছে যে আসলে আজকে কি ফুল চ্যাপ্টার শেষ করাবো কিনা। হ্যাঁ, আজকেই ইনশাআল্লাহ আমাদের ফুল সিলেবাসটা শেষ হয়ে যাবে। শাকিরা বলছে অল গুড, ক্লিয়ার আছে। মাহমুদ বলছে আসসালামু আলাইকুম বস। রানা বলছে কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ। আচ্ছা, আমি আজকে তোমাদেরকে দেখাবো যে ওই আমরা জারণ বিজারণ বা ইলেকট্রন বিন্যাস পদ্ধতিতে যে সমতাকরণ গুলো আছে, এই জিনিসগুলো খুব সুন্দর একটা সহজ প্যাটার্নে আসলে সলভ করা যায়। তোমাকে 3টা কথা বলবো, এই 3টা কথার উপর বেস করে তুমি আসলে এটা সলভ করতে পারবা। এবং তোমাকে এমন একটা কথার সাথে পরিচিত করাবো যেটা হচ্ছে মোটামুটি সচরাচর করানো হয় না। এই ওয়েতে তোমাকে দেখাবো, তোমাকে দৃষ্টিভঙ্গি চিনাবো যে জারণ বিজারণের ক্ষেত্রে কোন কোন দৃষ্টিতে তাকাইতে হবে আর কোন জিনিসগুলো হচ্ছে মুখস্থ করতে হবে, তাইলে এই জিনিসটা হয়ে যাবে আর কি। সাইফুল বলছে ক্লাস ডিউরেশন আমরা 1 ঘন্টা 10-15 মিনিটের মধ্যে ইনশাল্লাহ টোটালটুকু শেষ করায় ফেলতে পারবো, আশা করি। হ্যাঁ, ঠিক আছে, অল ক্লিয়ার আছে। তোমরা তাইলে ঠিক আছে, এবার শুরু করতে পারি তাইলে। দেখো, আমরা যখন প্রথমে যাব তখন আমাদেরকে ওই জারণ বিজারণ সমতা করার জন্য হচ্ছে এইরকম কথাগুলা বলবে। তো আমি একটা কাজ করি, যেহেতু এটা গুরুত্বপূর্ণ পার্ট, আর কিছুক্ষণ পর থেকে হচ্ছে পোলাপান আসা শুরু করবে, আমরা সহজ একটা পার্ট শেষ করে আসি। হ্যাঁ, সহজ একটা পার্ট শেষ করে আসি। দেখো, জারণ বিজারণ বিক্রিয়ার কথা যদি আমি বলতে চাই, যে জারণ বিজারণ বিক্রিয়া কখন আমি বলবো, জারণ বিজারণ বিক্রিয়া তখন বলবো, দেখো উপরে একটা রিয়াকশন আমি লিখছি, সোডিয়াম ক্লোরাইড সিলভার নাইট্রেট রিয়াকশন করার পর এই জায়গা থেকে হচ্ছে সিলভার ক্লোরাইড সিলভার নাইট্রেট উৎপন্ন হয়েছে। তুমি এই জায়গায় যদি দেখো, এখানে সিলভারের জারণ সংখ্যা হচ্ছে +1, ক্লোরিনের হচ্ছে -1, এখানে সিলভারের কত +1। আচ্ছা, তুমি এবার ভালো করে অপর পাশে তাকাও, তুমি তাকায় দেখবা সিলভারের এখনো +1, ক্লোরিনের এখনো -1। তার মানে রিয়েকশন হওয়ার পরেও জারণ সংখ্যার কোনো চেঞ্জ হয় নাই। সোডিয়ামের এই জায়গায় যেমন +1 ছিল, ওই জায়গায় যাওয়ার পরেও সোডিয়ামের জারণ সংখ্যা +1ই আছে। সিলভারের এই জায়গায় যেমন +1 ছিল, এই জায়গায় তোমার কি আছে বলতো, +1ই আছে। যদি জারণ সংখ্যার এইরকম চেঞ্জ না হয়, তখন এই ধরনের বিক্রিয়াকে জারণ বিজারণ বিক্রিয়া বলে না। ঠিক আছে, তারা হচ্ছে জারণ বিজারণ বিক্রিয়া নয়। কিন্তু যেই সকল রিয়াকশন গুলাতে, এখন তুমি বলতে পারো যে এই যে এখানে আপনি জারণ সংখ্যাটা বের করছেন, কেমনে বের করছেন? জারণ সংখ্যা বের করার প্রসেসটা আজকে দেখাবো। এখন আপাতত বিশ্বাস করা যায় যে কোনোভাবে তুমি ধরো যে জানো এই 3-এর জারণ সংখ্যা হচ্ছে +2, ক্লোরিনের জারণ সংখ্যা হচ্ছে এখানে -1, দুইটা আছে, তার মানে এখানে -2 আসতেছে। এই কারণে, তাই না? এখানে হচ্ছে মূলত -1, এখানে 2 দ্বারা গুণ করা হয়েছে। তুমি যখন যাবা অপর পাশে, যখন যাবা তুমি দেখবা যে এখানে 3-এর জারণ সংখ্যা হয়ে গেছে +4। এটা কোনো না কোনো ওয়েতে বের করা যায়, এই জিনিসগুলোই তো আজকে আমরা করব। তাহলে ধরি যে একটা রিয়াকশন হওয়ার পর আমি দেখলাম যে জারণ সংখ্যার এখানে চেঞ্জ হয়েছে, যেহেতু এই রিয়াকশনটাতে
জারণ সংখ্যার চেঞ্জ হয়েছে, তাহলে আমি তাকে বলবো হচ্ছে কি জারণ বিজারণ বিক্রিয়া। তার মানে আমরা এখান থেকে একটা কথায় উপনীত হইলাম যে কোন একটা রিয়েকশনে যদি একটা এলিমেন্টের জারণ সংখ্যা, শুধু একটা না, মানে প্রত্যেকটা যদি দেখি বিক্রিয়কে যতগুলো এলিমেন্ট আছে তাদের যে জারণ সংখ্যাটা, এটা রিয়েকশন হওয়ার পরে যদি জারণ সংখ্যা চেঞ্জ না হয়, আগের জারণ সংখ্যাটাই থাকে, তখন তাকে বলা হয় জারণ, তাদেরকে জারণ বিজারণ বিক্রিয়া বলা হয় না। কিন্তু যদি তাদের জারণ সংখ্যাগুলো চেঞ্জ হয়, তখন তাকে বলা হয়েছে তোমার জারণ বিজারণ বিক্রিয়া। এটা হচ্ছে একটা ফান্ডামেন্টাল কথা, যে তোমাকে এমন রিয়াকশন দেয়া থাকতে পারে, রিয়াকশন দেওয়ার পরে তোমাকে বলবে যে নিচের কোনটা হচ্ছে তোমার জারণ বিজারণ হচ্ছে তোমার বিক্রিয়া, এরকম করে বলবে আর কি। হ্যাঁ, তো এটা আনসার করতে হবে আমাদের। তাহলে হচ্ছে আগের গুলো সামারি করে দেন। আগের গুলো সামারিটা হচ্ছে তোমাকে আবার আগের ক্লাসটা দেখে নিতে হবে, এটাই হচ্ছে আগের ক্লাসের সামারি। আচ্ছা দেখো, আচ্ছা চিন্তা করো যে আমার কাছে যদি এরকম জানতে চাই যে কোন একটা আমার যৌগ দেয়া আছে, তার জারণ মান কত, এগুলো যদি বের করতে বলে, আমরা এই জিনিসগুলো কিভাবে করব? দেখো স্পেসিফিক আমার কাছে বলছি এখানে এই আয়রনের জারণ মান কত এটা বের করো। এগুলো কিন্তু সব বোর্ড কোশ্চেন, হ্যাঁ সব বোর্ড কোশ্চেন। এটা যখন করতে বলে আমি আসলে কি করব, যেহেতু আয়রনেরটা জানতে চাইছে, আমি আয়রনেরটা ধরবো যে জানি না। যদি জানি না ধরি তাহলে হচ্ছে এখানে এক্স, আয়রন আছে কয়টা? 3টা, তাহলে এখানে 3 দ্বারা গুণ করব, প্লাস অক্সিজেনের জারণ সংখ্যা আমরা জানি কত, -2, কারণ সে 2টা ইলেকট্রন গ্রহণ করে স্থিতিশীল ইলেকট্রন বিন্যাস লাভ করে। এই হচ্ছে সেই -2, আছে কয়টা? 4টা, তাহলে 4 দ্বারা হচ্ছে গুণ করো, ইকুয়াল উপরে কি কোনো জারণ সংখ্যা টংখ্যা কিছু আছে? নাই, তাহলে আনসার হবে কি বলো? 0। উপরে যদি আয়ন থাকতো তো ওই আয়নটা লেখা দিতাম, +1 থাকলে +1, -2 থাকলে -2, যা থাকতো তাই লিখে দিতাম। উপরে যেহেতু কিছু নাই এই কারণে 0। তারপরে যে পোর্শনটুকু এখান থেকে যদি করি, এখানে আসছে -8, তাহলে এই জায়গায় আসছে তোমার কি দেখো তো, এই হচ্ছে 3x ইকুয়াল, এই হচ্ছে তোমার এটা -8, ওই পাশে গেলে হচ্ছে তোমার +8 হবে। তাই এই লিখলাম আমি হচ্ছে সেই +8। আমি যদি x এর মান বের করতে চাই, x এর মানের জায়গা থেকে আসতেছে হচ্ছে +8 ডিভাইডেড বাই হচ্ছে তোমার সেই 3। এখন 8 ডিভাইডেড বাই 3 যদি আমি ভাগ করতে চাই, তাহলে দেখো এখানে কি, এই যে হচ্ছে 3, এই হচ্ছে 8, 3 দুগুণে হচ্ছে তোমার 6, এই হচ্ছে 2, দশমিক দিলে 0, এই হচ্ছে 3, 6, এই হচ্ছে 18। তার মানে আমি বুঝতেছি যে এখানে 2.67 যেটা আছে এটাই হবে আনসার। তাহলে এই জায়গায় আনসার আছে কি, কোনটা বলো? +2.67। তার মানে জারণ সংখ্যা আমরা কেমনে বের করতেছি, যেটা বের করতে বলে তাকে আমরা x ধরবো, এই যে যেটা বের করতে বলে তাকে আমরা x ধরবো, যতগুলা আছে ততগুলা হচ্ছে গুণ করে দিতে হবে। আর বাকিটা তো জানি, বাকিটা হচ্ছে মান বসাই দিব, ক্যালকুলেট করে দেখবো যে আনসার আসে কোনটা। ওই জায়গায় দেখো কোনো জারণ সংখ্যা দেয়া নাই, যদি জারণ সংখ্যা হচ্ছে তোমার কাছে দেয়া থাকতো উপরে আয়ন আকারে, তো ওই জিনিসটা সমান চিহ্নের পরে লিখতা, যেহেতু কিছু নাই তাহলে তো শূন্যই লিখবা। এই লিখলাম 0, দেন ক্যালকুলেট করে এখান থেকে আমি মান পাইছি কত বলো? 2.67, আনসার হবে +2.67। এই গেলে হচ্ছে একটা কথা। তারপরে এই জায়গা থেকে আসো, দেখো আমরা তো একটা সলভ করবো না, করবো অনেকগুলা। এবার আসো, এইটার মধ্যে যখন আমি দেখতেছি তখন দেখি উপরে দেখো আয়ন আছে, ওই যে উপরে দেখো আয়ন আছে, যখন আয়ন থাকে তাহলে চোখ বন্ধ করে লেখবা ওইখানে -3, উপরে দেখো 3- আছে না, তুমি চোখ বন্ধ করে সমান চিহ্নের ওই পাশে লেখবা হচ্ছে -3। এবার তোমার কাছে বলছে এই যে কোবাল্ট, কোবাল্টের জারণ সংখ্যা কত, তাহলে কোবাল্টেরটা যেহেতু জানতে চাইছে, কোবাল্টেরটা আমরা ধরবো হচ্ছে x, আমরা জানি না, এই দিলাম আমি হচ্ছে প্লাস, এই হচ্ছে সেই অ্যামোনিয়া, এই অ্যামোনিয়ার জারণ সংখ্যা কত? অ্যামোনিয়ার জারণ সংখ্যা হচ্ছে তোমার 0। অ্যামোনিয়ার যদি 0 হয় তাহলে এই জায়গা থেকে আমি বলতে পারতেছি 0 গুণন আছে কয়টা? 6টা, তাহলে 6 দ্বারা গুণ করো, তাহলে এই জায়গা থেকে আমি পাচ্ছি x ইকুয়াল -3। তাহলে x ইকুয়াল -3 কি আনসার আছে? হ্যাঁ, x ইকুয়াল -3 আছে, আনসার হবে কি বলো? বি। তারপরে আসো, এইটা আমার কাছে দেয়া আছে, এটা দেয়া থাকার পরে এই যে সায়ানাইডটা দেখতে পাচ্ছ, এই সায়ানাইডের জারণ সংখ্যা হচ্ছে তোমার -1। আমার কাছে বের করতে বলছে কি আয়রনের জারণ সংখ্যা কত, যেহেতু আয়রনেরটা বের করতে বলছে তাহলে আমি আয়রনের জায়গায় ধরে নিব এটা হচ্ছে x, আমি জানি না, দিলাম আমি প্লাস। এখানে ফ্লুরিনের আছে কয়টা? 4টা, ফ্লুরিনের আমরা জানি হচ্ছে -1 ইন্টু হচ্ছে 4, প্লাস এই জায়গায় সায়ানাইড আছে কয়টা? আছে হচ্ছে তোমার 6টা, তার জারণ সংখ্যা কত? তোমার -1 ইকুয়াল, ওই পাশে উপরে টুপরে কিছু আয়ন আছে? নাই, তাইলে উপরে দেওয়া হচ্ছে 0। এইখান থেকে আমি যদি করতে চাই দেখতেছি x ইকুয়াল আসতেছে, এই জায়গায় আসে হচ্ছে তোমার -4, কোথায়? এই জায়গায় হচ্ছে তোমার আসতেছে কি কত? -4,
দেন ওই জায়গায় আসতেছে হচ্ছে তোমার -6, তাহলে তো -10 আসে। এখানে অপশন কি দেওয়া এগুলা, এখানে এটাই ছিল -6। এই জায়গায় সায়ানাইডের জায়গায় তোমরা এটা কল্পনা করো, এটা সুন্দর করে ঘুরায় দেই, তাইলেই হইতেছে। ঘুরায় দেই, সায়ানাইডের জায়গায় কল্পনা করে নাও অ্যামোনিয়া আছে, তাইলে এখানের উত্তরটা পাওয়া যাবে। ধরে নাও, তারপর সায়ানাইডের যেটা আছে ওইটা আবার ক্যালকুলেশন করে দেখাইতেছি। এই জায়গায় ধরে নাও যে তোমার কাছে H2O আছে। এইবার আগেরবার অ্যামোনিয়া দেখছো, এবার দেখো H2O আছে। যদি H2O থাকে তাহলে তার জারণ সংখ্যা কত? তার জারণ সংখ্যা হচ্ছে 0। আছে কয়টা? আছে হচ্ছে তোমার 6টা। তাহলে এই দাও 0, তাহলে এই টোটাল অংশটুকু আসতেছে তোমার 0, প্লাস এখানে হচ্ছে x, এখানে -4, এটা ওই পাশে গেলে হবে হচ্ছে তোমার +4। তাহলে এখানে আনসার আসতেছে কত? +4। এই হবে হচ্ছে সেই +4। ঠিক আছে, তার মানে কথাটা কি দাঁড়াইলো? এইখান থেকে যখন আমি করতেছি, ফ্লোরিনের হচ্ছে সেই -1, আছে হচ্ছে সেই 4টা, যারটা বের করতে বলছে তাকে তো আমি x ধরবো। এই যে পানি যেটা আছে, পানির জারণ সংখ্যা এখানে তোমার হচ্ছে 0, এই যে 0 আছে তোমার কাছে হচ্ছে 6টা, বসাই দিছি। ইকুয়াল, উপরে কি কোনো জারণ সংখ্যা ছিল? ছিল না। ইকুয়াল হচ্ছে 0। এখান থেকে শুধু x এর মান বের করলাম কত? x ইকুয়াল আসছে +4। এই আনসার হবে হচ্ছে সেই +4টা। তারপরে আসো, এই জায়গায় আসো। আমার কাছে জানতে চাইছে লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রেট, এইখানে হাইড্রোজেনের জারণ সংখ্যা বা জারণ মানটা বের করতে বলছে। যেহেতু হাইড্রোজেনেরটা বের করতে বলছে, তাহলে আমরা ধরে নিব যে হাইড্রোজেনেরটা হচ্ছে আমরা জানি না। না জানলে এখানে বাকি থাকে কি কি? এখানে আমি দেখতেছি আমার কাছে আছে হচ্ছে অ্যালুমিনিয়াম, এ হচ্ছে লিথিয়াম, এ হচ্ছে হাইড্রোজেন, তাই না? এখন তুমি দেখো লিথিয়ামের কথা যদি চিন্তা করো, এই তোমার লিথিয়াম না, আমরা জারণ সংখ্যাগুলো কিভাবে চিন্তা করি? লিথিয়ামের প্রথম কক্ষপথে থাকে হচ্ছে 2টা, তারপরের কক্ষপথে থাকে হচ্ছে 1টা। তার মানে লিথিয়াম একটা ইলেকট্রন ত্যাগ করে, তার মানে লিথিয়ামের জারণ সংখ্যা হচ্ছে +1। তাহলে আমরা যে জিনিসটা জানি এই জায়গা থেকে আসতেছে, লিথিয়ামের জারণ সংখ্যা এখানে কত? +1। আছে কয়টা? আছে অত একটাই, দিলাম আমি প্লাস। অ্যালুমিনিয়াম কয়টা ইলেকট্রন ত্যাগ করে? 3টা ইলেকট্রন ত্যাগ করে, এই হচ্ছে লিখলাম হচ্ছে সেই +3, দিলাম আমি প্লাস। হাইড্রোজেনেরটা জানি না, বের করব। ইনটু হচ্ছে এখানে কত বলো তো? 4। ইকুয়াল, উপরে কি কোনো জারণ সংখ্যা আছে? নাই, তাহলে দাও কি? এখানে দাও হচ্ছে 0। এই জায়গায় আসতেছে হচ্ছে তোমার 4x ইকুয়াল +4। তাহলে এই সরি -4, এখানে +4 হয়, ওই পাশে যে গেলে কি হয়ে যাচ্ছে? -4। অতএব x ইকুয়াল আসতেছে হচ্ছে তোমার -1। তার মানে -1টা কি আসছে? এই হাইড্রোজেনের জারণ মান। -1 কি অপশনে আছে? হ্যাঁ, অপশনে আছে। -1 কোনটা? এ হচ্ছে সেই বি নাম্বারটা। বুঝতে পারছি কথা? তারপরে আসো, আমার কাছে বলছে এই হচ্ছে তোমার একটা আয়ন আছে, এই আয়নের সালফারের জারণ মান বের করো। ভাই, সালফারেরটা যেহেতু বের করতে বলছে, আমি সালফারেরটাকে হচ্ছে x ধরবো। ধরলাম আমি সালফারেরটা x, দিলাম আমি প্লাস। অক্সিজেনের আমি জানি হচ্ছে -2। আছে কয়টা? আছে 4টা। ইকুয়াল, উপরে জারণ সংখ্যা দেখো -2, তাহলে উপরে বসাই দেওয়া হচ্ছে -2 ইকুয়াল, এই জায়গায় x ইকুয়াল এখানে -8, ওইটা যদি ওই পাশে যায় -2 প্লাস হচ্ছে এখানে কত বলতো? প্লাস হচ্ছে এখানে 8 ইকুয়াল, এখান থেকে আসতেছে হচ্ছে তোমার +6। তাহলে এখান থেকে খুঁজে বের করতে হবে +6 আছে নাকি। হ্যাঁ, +6 আছে। +6 কোনটা? এ হচ্ছে 4 নাম্বারটা। বুঝতে পারতেছি কথা? এই তো যারা যারা আনসার দিছে সাবাস। এখানে আনসার আমি একটু অবশ্যই পড়তে হবে, এত কষ্ট করে তোমরা আনসার দিবা, এই আনসারগুলো যদি আমি না পড়ি তাহলে জিনিসটা খুব খারাপ দেখা যায়। তামিম, অনামিকা, মিম, শাকিরা, নোহা, রাশিদুল, লিমা, আফসানা, জান্নাতুল, দেন হচ্ছে বিকাশ, রাশিদুল, নোহা, পায়েল, শাকিল, মোস্তফা, দেন আবার তারা হচ্ছে পরের আনসারগুলো দিছে রায়হান, শামিম, নোহা, রাশিদুল, সাবাস, এক্সিলেন্ট। দেন হচ্ছে নতুন নতুন যারা আছে তাদেরকে দিই, তাদেরটা পড়ি। আফরিন, তারপর সানজিদা, রাহাত, শাহাদাত, আহমেদ। আচ্ছা ঠিক আছে, সবাই একদম সঠিক আনসার দিছো, ভেরি গুড। দেন মিম মল্লিক আনসার দিছে, এক্সেলেন্ট। তারপরে আসো,
এই জায়গায় তোমার কাছে কেন্দ্রীয় পরমাণুর জারণ সংখ্যা জানতে চাইছে। ভাই কেন্দ্রীয় পরমাণু কাকে বলে? মাঝখানে যেটা থাকে তাকে কেন্দ্রীয় পরমাণু বলে। এখানে আরেকটা ফাঁদ আছে, মাঝখানে দুইটা থাকতে পারে। যদি মাঝখানে দুইটা থাকে তখন হচ্ছে সংখ্যায় কম যেটা থাকে ওইটা হচ্ছে তোমার কেন্দ্রীয় পরমাণু। তাহলে এই জায়গায় আমি দেখি কি মাঝখানে দুইটা এমন কিছু আছে? না, এখানে তো কোনো ঝামেলা নাই। তার মানে Mn যেটা আছে এটাই হচ্ছে তোমার কেন্দ্রীয় পরমাণু, মানে মাঝখানে আছে। তার মানে কেন্দ্রীয় পরমাণু আমার দ্বারা এখানে ইন্ডিকেট করতেছে হচ্ছে ম্যাঙ্গানিজ। এইটার জারণ মান বের করতে বলছে, তার মানে বাকিগুলোর মান তো আমি বসাই দিব। পটাশিয়াম তো একটা ইলেকট্রন ত্যাগ করে, তার মানে পটাশিয়ামের হচ্ছে +1 দিলাম প্লাস। ম্যাঙ্গানিজেরটা আমি বের করব, এই কারণে হচ্ছে x প্লাস। অক্সিজেনেরটা হচ্ছে তোমার -2, আছে কয়টা? আছে হচ্ছে তোমার চারটা। ইকুয়াল দেওয়ার পর এখানে 0 লিখবো। কেন 0 লিখবো? তার উপরে কোনো আয়ন টায়ন কিছু নাই, লিখলাম আমি 0। এতটুকু করার পর এই জায়গা থেকে আমি দেখতেছি এখানে আসে হচ্ছে -8, এটা করলে আসতেছে হচ্ছে -7, অতএব x ইকুয়াল আসতেছে তোমার +7। তাহলে x কি ধরছিলাম? কেন্দ্রীয় পরমাণুর জারণ মান। +7 কি এখানে আছে? হ্যাঁ, +7 আছে। তাহলে আনসার কোনটা? এ হচ্ছে সেই সি। বুঝতে পারছো কথা? ও আচ্ছা, আমি করার আগে তোমরা আনসার করে ফেলছো, সাবাস। দেখুন, রাশিদুল, রাহাত, মোস্তফা, তামিম, সানজিদা, নোহা, শাহাদাত, পায়েল, অনামিকা বিশ্বাস, সানজিদা, সাবাস। এখানে বলছে কোনটি বিজারক, আমরা বিজারকটা হচ্ছে আরেকটু পরে পড়বো। জারক বিজারক, এই হচ্ছে জারক বিজারক। হ্যাঁ, এইগুলো হচ্ছে এখন আমাদের ওই পড়ার মধ্যে পড়ে যাবে। আচ্ছা, আমরা আরেকটা পার্ট শেষ করে ফেলি, যে এই জিনিসটা হচ্ছে তোমার দেখো, তোমার কাছে যদি তীব্র এসিড আর তীব্র ক্ষার দেয়া থাকে, আমরা ওই দিন একটা আলোচনা করতেছিলাম যে নির্দেশক ব্যবহার করা হয়। তো ওই নির্দেশকের একটা পার্ট হচ্ছে এমন, যদি তোমার কাছে তীব্র এসিড আর তীব্র ক্ষারের থাকে তখন ওইখানে রেঞ্জটা খুব বড় হয়। এটা বলছিলাম, যে দেখাইছিলাম যে আসলে রেঞ্জটা কিরকম বড় হয়, একটা গ্রাফ এঁকে দেখাইছিলাম। ওইটা না দেখলে আবার তোমরা ওইখান থেকে রিভিউ নিয়ে নিবা। দেন এখানে আমি শুধু বলতেছি, এটা শোনো, যে যখন তুমি তীব্র এসিড তীব্র ক্ষার নিবা তখন রেঞ্জটা খুব বড় হয়। দেখো পিএইচ এর বিস্তারটা কতটুকু বড়, 3.1 থেকে 9.7, বিশাল বড় একটা রেঞ্জ পাওয়া যায়। এই যে রেঞ্জটা পাওয়া গেছে, এই রেঞ্জের মধ্যে তোমার যত ধরনের নির্দেশক আছে সব নির্দেশক ব্যবহার করা যায়। এই কারণে এখানে বলা হয়েছে যে কোনো নির্দেশক ব্যবহার করা যায়, যে কোনো নির্দেশক ব্যবহার করা যায়। তার মানে কথাটা হইলো এটা, যখন HCl তো তীব্র এসিড, সোডিয়াম হাইড্রোক্সাইড তীব্র ক্ষার, তীব্র এসিড তীব্র ক্ষার থাকলে এইখানে পিএইচ এর রেঞ্জ বিশাল। পিএইচ এর রেঞ্জ বিশাল মানে হচ্ছে এখানে যে কোনো নির্দেশক আমি ব্যবহার করতে পারবো। তারপর আমি যখন যাচ্ছি নিচে, এখানে আমি মৃদু এসিড বসাইতেছি। দেখো একটা কথা বলি, যে আমি তোমাদেরকে পড়াবো রাসায়নিক পরিবর্তনে, আবার এই কথাগুলো অনেক বলা লাগবে, তা আগে থেকেই বলে রাখি যে মৃদু এসিড আমাদের বইতে শুধু এইখানে না, তুমি অ্যাডমিশনও কভার করে ফেলতে পারবা। এই জিনিসগুলো শুধু মনে রাখবা, CH3COOH, তারপরে মনে রাখবা HCOOH, তারপরে মনে রাখবা H2CO3, তারপরে H3PO4, এ হচ্ছে হাইড্রোজেন আয়োডাইড, সরি হাইড্রোজেন ফ্লোরাইড, সরি আয়োডাইড না, হাইড্রোজেন ফ্লোরাইড। তুমি বিশ্বাস করো, তোমার একাডেমিক বলো, অ্যাডমিশন বলো, তোমার অনার্স ফার্স্ট ইয়ার বলো, সেকেন্ড ইয়ার বলো, তোমার এইগুলো দিয়ে শুধু এতটুকু দিয়ে শেষ হয়ে যাবে। তো কথাটা হচ্ছে মৃদু এসিড তোমার বইতে বা এটা কাজে লাগবে ভাই, রাসায়নিক পরিবর্তন বাফার টাফার পড়ানোর সময় কতবার করে যে বলবো, এই জিনিসগুলো অনেক কাজে লাগবে। এখনই মনে করে ফেলো যে মৃদু এসিড বলতে আমাদের আছেই হচ্ছে কি, আচ্ছা দেখো, মৃদু অ্যাসিড বলতে আমাদের আছেই কি, CH3COOH, এটাকে ইথানোয়িক অ্যাসিড বলে, এটাকে মিথানোয়িক অ্যাসিড বলে, এটাকে কার্বনিক অ্যাসিড, এটা ফসফরিক অ্যাসিড, এটা হচ্ছে হাইড্রোজেন ফ্লোরাইড যেটা আছে। আচ্ছা, তাহলে এখন এই জায়গায় দেখো CH3COOH ব্যবহার করা হয়েছে, মানে মৃদু অ্যাসিড। সোডিয়াম হাইড্রোক্সাইড মানে তো তোমার তীব্র ক্ষার। যখন মৃদু অ্যাসিড আর তীব্র ক্ষার ব্যবহার করে তখন পিএইচ এর রেঞ্জ হচ্ছে 6 থেকে 11। 6 থেকে 11-র মধ্যে দুইটা নির্দেশক কাজ করে, একটা হচ্ছে ফেনলফথেলিন আর একটা হচ্ছে থাইমল ব্লু। আবার আমি যখন তীব্র এসিড নিতেছি আর মৃদু ক্ষার নিতেছি, যখন আমি মৃদু ক্ষার নিতেছি তখন এই জায়গায় তোমার হচ্ছে পিএইচ এর রেঞ্জটা থাকে 3.5 থেকে 7। আমরা যখন চিত্রগুলো আঁকছিলাম ওই চিত্রের মধ্যে এই রেঞ্জটা হচ্ছে এরকম থাকতো। তখন এইখানে যে নির্দেশকগুলো ব্যবহার করা হয়, একটা হচ্ছে মিথাইল অরেঞ্জ আর একটা হচ্ছে মিথাইল রেড। তার মানে আমাকে মনে রাখতে হবে, মনে রাখবো এইটা, যদি তীব্র এসিড মৃদু ক্ষার ব্যবহার করে তাহলে তার পিএইচ এর বিস্তার হচ্ছে 3.5 থেকে 7, ওইখানে নির্দেশক ব্যবহার করা হয় মিথাইল অরেঞ্জ মিথাইল রেড। আর যখন বাই দুইটাই মৃদু হয়, বাই দুইজনই যদি দুর্বল হয়, ওইখানে আসলে পিএইচ এর রেঞ্জ যেটা আছে খুব নগণ্য হইতেছে। তো ওই ক্ষেত্রে দেখা যায় যে কোনো নির্দেশকই আসলে উপযোগী হইতেছে না ওই জায়গায়। হ্যাঁ, পিএইচ এর পরিবর্তন খুব আস্তে আস্তে হয়,
কোনো নির্দেশকই কাজে লাগে না। তাহলে জিনিসটা সহজ হয়ে গেছে কিভাবে, দুইটাই দুর্বল হইলে কোনো নির্দেশক কাজে লাগতেছে না, আর যদি দুইটাই সবল হয় তাহলে সব নির্দেশক কাজে লাগে। তাহলে এইবার এই মাঝখানে দুইটা থেকে যদি একটা মনে রাখতে পারি তাইলে কাহিনী শেষ। কাহিনীটি কি হয়, তুমি তীব্র এসিড মৃদু ক্ষার মনে রাখো অথবা মৃদু এসিড তীব্র ক্ষার মনে রাখো, তাহলে অটোমেটিক্যালি হয়ে যাবে। ভালো একটা কথা হচ্ছে দেখো এটার সাথে হচ্ছে মিথাইল আছে, এটার সাথেও মিথাইল আছে, তাহলে মিথাইল অরেঞ্জ মিথাইল রেড এটাই মনে রাখো না, এটা এক তালে আসে, একটা ফ্লোতে আসে যখন তীব্র এসিড আর মৃদু ক্ষার থাকে। এবং আমি বলবো পিএইচ এর বিস্তারটা এখানে তোমার হচ্ছে এখান থেকে মেমোরাইজ করে রাখা উচিত, কারণ গত বছরও একাডেমিক এইচএসসি তে আসছে এখান থেকে। হ্যাঁ, আর এই যে স্লাইডটা দেখছো না, আমি হল অফ কইরা বইলা দিতে পারি, তোমাদের যদি বোর্ডে এই স্লাইড থেকে কোশ্চেন না আসে জরিমানা দিব, বুঝছো, এখান থেকে আসবে। কোশ্চেনটা কিভাবে আসে দেখো, কোশ্চেনটা আসে হচ্ছে এইভাবে, এই লেখা আছে হচ্ছে তোমার মৃদু এসিড, এই হচ্ছে তোমার তীব্র ক্ষার, তাদের ক্ষেত্রে কোন নির্দেশকটা উপযোগী। ভাই আমি দেখলাম মৃদু এসিড তীব্র ক্ষার, তখন ব্যবহার করে ফেনলফথেলিন আর কি বলো থাইমল ব্লু। তাহলে আসো এখানে ফেনলফথেলিন বা থাইমল ব্লু আছে, হ্যাঁ এখন দেখতেছি আমি বিতেও আছে ডিতেও আছে, তার মানে আনসার কি হবে বলো, আনসার হবে দুইটাই, এখানে আনসার হবে কি বলো, দুইটাই আনসার। বুঝছি কথাটা। তাহলে এই গেল হচ্ছে মৃদু এসিড তীব্র ক্ষার। তারপরেরটাতে যদি যাই, এই জায়গায় আসার পরে আমি দেখতেছি এই জায়গায় এই সেল দ্বারা কি এখানে তীব্র এসিড বোঝাচ্ছে, তীব্র এসিড, এই হচ্ছে তোমার তীব্র এসিড, সোডিয়াম কার্বনেট দ্বারা হচ্ছে তোমার মৃদু ক্ষার বোঝায়, কি বোঝায়, মৃদু ক্ষার। তাহলে তীব্র এসিড মৃদু ক্ষার যখন হয় তখন ওই যে বলছি একটা ফ্লো আছে, একটা ফ্লোতে তুমি মনে রাখো, তাহলে তীব্র এসিড মৃদু ক্ষারের ক্ষেত্রে হচ্ছে মিথাইল অরেঞ্জ মিথাইল রেড দুইটাই ব্যবহার করা হয়। এটার ক্ষেত্রেও কমপ্লিকেটেড আনসার ছিল, মিথাইল অরেঞ্জ অপশনে আছে মিথাইল রেড অপশনে আছে, দুইটার যে কোনো একটা দাগাইলে আনসার হয়ে যাইতো তখন। এইবার এই জিনিসটা তোমাদেরকে আমি ছাইরা দিব, ছাইরা দিয়ে যদি বলি যে এই জায়গায় দেখো তোমার কাছে এটা কি দেওয়া আছে, এ হচ্ছে এই জিনিসটা, এটা হচ্ছে তোমার কি অক্সালিক অ্যাসিড, অক্সালিক অ্যাসিড এখানে তোমার কি বলতো মৃদু, দেন সোডিয়াম হাইড্রোক্সাইডটা হচ্ছে এখানে কি বলতো হচ্ছে তীব্র, তীব্র। হ্যাঁ আমি সরি এখানে মনে হয় অক্সালিক অ্যাসিডটার সংকেতটা লিখি নাই না, আমি একটু কষ্ট করে তাহলে অ্যাড করে দিই। এ হচ্ছে H2C2, এ হচ্ছে O4। তাহলে এই জায়গায় দেখো এখানে আমার হচ্ছে কি মৃদু এসিড আর তীব্র ক্ষার যখন হয় তাহলে কাহিনীটা কি হয়, এই জায়গায় হচ্ছে তোমার ফেনলফথেলিন আর হচ্ছে থাইমল ব্লু, এই দুইটা হয় না, তাহলে আনসার কি বলো, এই হচ্ছে ফেনলফথেলিন থাইমল ব্লু। ঠিক সেম ওয়েতে আনসার কয়টা হবে, এই জায়গাতেও আনসার হবে হচ্ছে দুইটা। বুঝছো, এখানে এই যে কোশ্চেনগুলো ছিল এইগুলা যেই যেই বোর্ডে আসছে দুইটাই আলাদা করে মার্ক দেওয়া আছে, দুইটাই আলাদা করে মার্ক দেওয়া আছে, কনফিউজিং কোশ্চেন যেগুলো ছিল। হ্যাঁ এই যে দেখছো ওই যে তোমরা তখন আনসার গুলো দিতেছো, আনসার গুলো এখানে এই যে এ বি এরকম করে দিতেছো, সাবাস, এরকমই হওয়া উচিত। আচ্ছা এই তো সাবাস, বা এইখানে লাস্টের গুলো হচ্ছে এখানে সিডি, ঠিক আছে। আচ্ছা তারপরে আসো, এই যে এখানে তোমার কাছে কতগুলা নির্দেশক দেয়া আছে, ওই নির্দেশকগুলা তোমার হচ্ছে পিএইচ এর যে পরিসরগুলো আছে এই পরিসরগুলো এখান থেকে হচ্ছে মুখস্থ করে ফেলতে হয়। তো এটা খুব একটা লেন্দি প্রসেসের কাজ, এই কাজটা হচ্ছে আস্তে আস্তে করতে হবে। তবে আমি বলবো তুমি যদি হচ্ছে ভাইরাল যেগুলো আছে, যেমন ফেনলফথেলিন হচ্ছে একটা ভাইরাল নির্দেশক, ভাইরাল কেন বলতেছি তুমি ওইখানে পড়ছো ফেনলফথেলিন থাইমল ব্লু মিথাইল অরেঞ্জ মিথাইল রেড, তাহলে এই জিনিসগুলো হচ্ছে তোমার স্কিপ করা যাবে না, তাহলে এই জিনিসগুলো স্কিপ করা যাবে না। এবং লিটমাস মিথাইল অরেঞ্জ মিথাইল রেড, এই যে এই পাঁচটা তোমার স্কিপ করা যাবে না। এই পাঁচটার জন্য তুমি পিএইচ এর পরিবর্তন দেখো, তাদের অম্লীয় মাধ্যমে কেমন বর্ণ দেয় ক্ষারীয় মাধ্যমে কেমন বর্ণ দেয়, এটা একটু কষ্ট করে মুখস্থ করার চেষ্টা করো। এটা একটা কাজ করতে পারো, তোমরা দেখবা কোনগুলা হচ্ছে তোমার লাল দিতেছে, লাল গুলাকে একটা প্যাটার্নে মনে রাখো, কোনগুলো হচ্ছে হলুদ দিতেছে ওইগুলাকে আরেকটা প্যাটার্নে মনে রাখো, এরকম একটা সেগমেন্ট আকারে ভাগ করে এই জিনিসটা মনে রাখতে হবে। সবচেয়ে বড় কথা হচ্ছে এই পিএইচ এর রেঞ্জও কি মনে থাকে, এই জিনিসটা খুব আমার কাছে খারাপ লাগছে যখন আমি দেখছি, একটু অ্যানালাইসিস করে যখন দেখলাম যে এইখান থেকেও কোশ্চেন আসে যে তোমার পিএইচ এর বর্ণ পরিসর কত হবে। যেমন এমন একটা কোশ্চেন দেখলাম যেটা হচ্ছে 23 আসছে, বলছে ফেনলফথেলিনের ক্ষেত্রে এই বর্ণের পরিবর্তনের যে পিএইচ এর রেঞ্জটা এটা কত হবে। ফেনলফথেলিনের ক্ষেত্রে কত 8.2 থেকে হচ্ছে যে তোমার 9.8, এ হচ্ছে সেই তোমার 8.2 থেকে 9.8। এখন কাহিনীটা কি হয়েছে জানো, যে আমি বলতেছি কি যে তোমরা পড়ার ক্ষেত্রে ওই যে ভাইরাল গুলা পড়ো, ফেনলফথেলিন থাইমল ব্লু মিথাইল অরেঞ্জ মিথাইল রেড লিটমাস, এই জিনিসগুলো আসলে কি ওই তোমার রেঞ্জের মধ্যে আছে, ওই যে ওই গ্রাফটার মধ্যে পড়ছো নির্দেশকের গ্রাফটার মধ্যে। তুমি দেখো যখন কোশ্চেন গুলো আসতেছে তখন ওই যে সিলেট বোর্ডে যেটা আসছে ওই ভাইরাল যেটা আছে
ওইটাই কিন্তু আসতেছে। তাহলে ওইটার ক্ষেত্রে একটু প্রেসার দিয়ে না হয় ওই পিএইচ এর রেঞ্জ যেটা আছে বা বিস্তারটা আছে এটা কষ্ট করে মুখস্থ করে ফেলবা, তাইলেই হইল। এই হচ্ছে এখানে সেগমেন্ট। এখন আমরা আমাদের আসল পড়াশোনায় চলে যাব। আচ্ছা, এই জায়গায় আসো। এটা নিয়ে একটু আলোচনা করে ফেলি। যে দেখো আমার কাছে কিছু একটা দেয়া থাকবে, দেয়া থাকার পরে তোমাকে বলবে যে এই রিয়াকশনের মধ্যে কোনটা জারক হিসেবে কাজ করে, কোনটা বিজারক হিসেবে কাজ করে, কোনটা জারিত হয়, কোনটা বিজারিত হয়, এই জিনিসগুলো তোমাকে জানতে চাইবে। তো এটা জানার জন্য আসলে আমরা এখানে কয়েকটা কথা বলবো। এই কথা অনুসারে হচ্ছে আমরা আশা করি আনসারগুলো করতে পারবো। এই কথাগুলো হচ্ছে এটা যে আমি যখন জারণ বিজারণ নির্ণয় করতে যাব তখন দেখব যে আসলে এরকম করে বলে যে এখানে একটা কথা বলা আছে জারণ মান যার কমবে সে হচ্ছে জারক, এইভাবে বলতে পারে। তুমি অথবা এরকম চিন্তা করতে পারো যে জাগ্রত, হ্যাঁ, জাগ্রত মানে হচ্ছে জারক, জারক ইলেকট্রন গ্রহণ করে। মানে জারক হচ্ছে কি করবে বলতো, ইলেকট্রন গ্রহণ করবে। এখন তুমি চিন্তা করো কোথায় ইলেকট্রন গ্রহণ হয়, জারণ অর্ধবিক্রিয়ায় নাকি বিজারণ অর্ধবিক্রিয়ায়? তুমি দেখো জারণ মানে ইলেকট্রন সংখ্যার ছাড়ন, মানে জারণ মানে ইলেকট্রন ত্যাগ করে ফেলে। তার মানে এটা সংগঠিত হয় কোথায়, বিজারণ বিক্রিয়ায়। তার মানে ওই জায়গায় বিজারণ বিক্রিয়া সংগঠিত হয়, বিজারণ বিক্রিয়া। তার মানে ওই জায়গায় বিজারণ বিক্রিয়া সংগঠিত হয়, কারণ বিজারণ মানে হচ্ছে কি বলতো ইলেকট্রন সংখ্যা, বিজারণ জারণ মানে হচ্ছে ছাড়ন, ইলেকট্রন বিজারণ মানে হচ্ছে গ্রহণ। এখন এই ইলেকট্রন গ্রহণ করে কে, যেখানে বিজারণ বিক্রিয়া হয় ওইটাই হচ্ছে হবে কি বলতো তোমার হচ্ছে জারক হবে। এটা আমরা আসলে আর একটু ইনফরমেশন দেখার পরে আমরা বলবো জিনিসটা। তো একটা গেল হচ্ছে এটা, তো জারক জাগ্রত দিয়ে যদি হচ্ছে জারকটা মনে রাখি, আরেকটা হচ্ছে বিদ্যান দিয়ে মনে রাখি, ওইটা আবার আলাদা করে মনে রাখার দরকার নাই। জাগ্রত মানে জারক যদি ইলেকট্রন গ্রহণ করে তাহলে বিজারক কি করবে, ইলেকট্রন ত্যাগ করবে, এটাই তো ইন্ডিকেট করে। আর ইলেকট্রন ত্যাগ করা হয় জারণ অর্ধবিক্রিয়ায়। এটা আমরা আসতেছি, এখনো মাথায় প্রেসার নেওয়ার কোনো দরকার নেই। আমি ধরো এইটা দিয়ে তোমাকে বুঝাই। তুমি ছোট সময় থেকে এটার সাথে পরিচিত হয়ে আসছো যে কি জিঙ্ক কপার সালফেট, এই জায়গা থেকে তোমার হচ্ছে কি বলতো জিঙ্ক সালফেট, দেন এখান থেকে উৎপন্ন হচ্ছে তোমার কি বলতো কপার। এতটুকু হওয়ার পর আমি জানি যে জিঙ্কের হচ্ছে এখানে কত জারণ সংখ্যা কত, এ হচ্ছে 0, জিঙ্কের হচ্ছে এখানে জারণ সংখ্যা 0, এটা ওই পাশে যাওয়ার পর এখানে হয়েছে তোমার +2। তারপর আমি যদি কপারের ক্ষেত্রে চিন্তা করি এখানে হচ্ছে তোমার +2, ওই পাশে যাওয়ার পর জারণ সংখ্যা হয়েছে 0। আমি যদি এইখানে লিখি জারণ অর্ধবিক্রিয়া, লেখলাম হচ্ছে তোমার জারণ অর্ধবিক্রিয়া, জারণ অর্ধবিক্রিয়া। যদি জারণ অর্ধবিক্রিয়া লিখি তখন দেখো তো তোমরা এটা এটা একদম পরিচিত একটা বিক্রিয়া, এটার সাথে পরিচিত হয়ে আসছো। তখন এটা লেখতা যে জিঙ্ক কি করলো, 2টা ইলেকট্রন ত্যাগ করলো, তারপর সে জিঙ্ক 2+ এ পরিণত হয়েছে। তারপর যখন বিজারণ অর্ধবিক্রিয়া লেখতা, এই হচ্ছে সেই বিজারণ অর্ধবিক্রিয়া লেখতা, তখন এই জায়গায় হচ্ছে এরকম করে লেখতা যে এইখানে দেখো তোমার কপার 2+ আছে, এই সেই কপার 2+টা যেই 2টা ইলেকট্রন ত্যাগ করছে সেই 2টা ইলেকট্রনই গ্রহণ করে এখান থেকে হচ্ছে কপারে পরিণত হয়েছে। ভাই তার যেহেতু জারণ হয়েছে, তার যেহেতু জারণ হয়েছে তাহলে আমি তাকে বলতেছি হচ্ছে এখানে কি বলতো, তার বলতেছি তাকে বলতেছি হচ্ছে কি বলো বিজারক, তাকে বলতেছি হচ্ছে বিজারক। আর এই জিনিসটার যেহেতু তোমার বিজারণ হয়েছে তাকে আমি বলতেছি কি বলতো জারক। মানে তার মানে এখানে জারককে, জারক যে হচ্ছে ইলেকট্রন গ্রহণ করে, যে জাগ্রত দিয়ে মনে রাখতাম জারক ইলেকট্রন গ্রহণ করে আর বিজারক হচ্ছে ইলেকট্রন ত্যাগ করে, তাহলে সে হচ্ছে জারক, সে হচ্ছে বিজারক, আর সে হচ্ছে কি বলতো জারক। তার মানে সিনারিওটা দাঁড়াইছে হচ্ছে এইরকম। আচ্ছা, এই এতটুকু গেল। এখন এইবার এটাতে আসো, এটাতে আসার পরে তুমি একটু ভালো করে যদি নজর দাও তুমি দেখবা এইখানে সালফারের ছিল -2, এটা ওই পাশে যাওয়ার পর হয়েছে কত 0। তার মানে -2 থেকে হচ্ছে 0 হয়েছে। এখানে ছিল +2, এটা যাওয়ার পর সে ওই পাশে যাওয়ার পর এখানে 0 হয়েছে। তাহলে ভাই আমি একটা জিনিস দেখতেছি, জারণ কোনটা রয়েছে? আমরা জানি হচ্ছে কি জারণ মানে ইলেকট্রন সংখ্যা হচ্ছে ছাড়ন, বিজারণ মানে হচ্ছে গ্রহণ। -2 থেকে হচ্ছে 0 হয়েছে, বাড়লে জারণ হয় না, তার মানে -2 থেকে 0 মানে হচ্ছে বাড়ছে, মানে জারণ হয়েছে। এই জিনিসটার যদি জারণ হয়, তার যদি জারণ হয়, আমরা মাত্র দেখে আসছি যার জারণ হইতেছে তাকে বলা হয় বিজারক। তাহলে কি এই জিনিসটাকে আমার বিজারক বলা উচিত? দেখো ঠিক সেম এই কথাটাই লিখছি,
সেই হচ্ছে বিজারক। তাহলে বাকি যেটা আছে এটা কি হবে বলো, জারক হবে। এরকম করে এখান থেকে আনসারটা করা লাগে, এরকম প্র্যাকটিস করব, এটা শুধু মাথায় রাখো। এখন একসাথে আরো কিছু প্র্যাকটিস করার জন্য এই জিনিসটা নিয়ে আসতেছি একসাথে। এই জায়গায় এখানে তোমাকে বিশেষ ধরনের কিছু জারণ বিজারণ আছে, এখানে হলুদ কইরা কত কিছু বলা আছে না, তুমি বিশ্বাস করো এত কিছু বলার দরকার নেই, আমার মুখের ভাষার দিকে তুমি শুধু খেয়াল করো। আমি যেই ওয়েতে তোমাকে যে ফরমেশনে বলি এগুলোই দেখবো হচ্ছে এখানে লেখা আছে, এই যা মনে করো এরকম সাজায় গোছায় কিছু দেয় আছে। তবে আমি তোমাকে একদম টোটালি সহজ ভাষায় আসলে জিনিসটাকে উপস্থাপন করতেছি। তুমি এই উদাহরণটার দিকে তাকাও, উদাহরণটার দিকে যখন তাকাবা এই জায়গায় দাঁড়াও, আচ্ছা এই জায়গায় আমি দেখতেছি আসলে যে উপরে নাইট্রোজেনের হচ্ছে +5, আমরা জারণ সংখ্যা যেহেতু এতক্ষণ প্র্যাকটিস করছি বের করতে পারবো +5, আর অক্সিজেনের তো -2 আমরা জানি। তুমি একটা জিনিস দেখো, এই অক্সিজেনের জারণ বা বিজারণ কিছু একটা হয়েছে, সে যেহেতু বাড়ছে, বাড়লে জারণ হয়, বুঝছি তার জারণ হয়েছে। এবং নাইট্রোজেনটার কি হয়েছে বলতো, বিজারণ হয়েছে। এইখানে কথাটা হচ্ছে এইখানে একটা যৌগ আছে, এই যৌগের একটা পরমাণুর হয়েছে জারণ, আরেকটা পরমাণুর হয়েছে বিজারণ। যদি একটা যৌগের একটা পরমাণুর জারণ হয় আরেকটা পরমাণুর বিজারণ হয়, তাকে বলা হয় হচ্ছে তোমার শত জারণ বিজারণ। তাকে বলা হয়েছে তোমার শত, শত শব্দ মানে হচ্ছে নিজ, নিজ মানে একটা নিজের একটারই একটা পরমাণুর হয় হচ্ছে জারণ, আরেকটা পরমাণুর হয় হচ্ছে বিজারণ। এই কারণে তাকে বলা হয়েছে শত জারণ বিজারণ। কথাটা দেখো, কথাটা কি, শত জারণ বিজারণ মানে শত মানে হচ্ছে নিজ, নিজের একটা পরমাণুর হয় হচ্ছে জারণ, আরেকটা পরমাণুর হয় হচ্ছে বিজারণ। তার মানে উপরে কথা বাদ দাও, এটা মনে রাখো। এটা দেখলাম, তারপরে আসতেছি এখানে এই জায়গায় আমি দেখতেছি অসামঞ্জস্যকরণ। ভাই এগুলো পড়ার ভিতরের কিছু পড়ার দরকার নাই, তুমি শুধু এইটার দিকে নজর দাও, শুধু এটার দিকে নজর দাও। আচ্ছা এবার এটার দিকে যখন নজর দিছো, এবার দেখো, এইবার দেখো এই হচ্ছে একটা যৌগের ক্লোরিন, ক্লোরিনের হয়েছে তোমার হচ্ছে বিজারণ, ক্লোরিনেরই হয়েছে তোমার জারণ। ভাই আগেরটার সাথে এটা একটু কম্পেয়ার করো, আগেরটা ছিল, আগেরটা হচ্ছে তোমার সেই এইটা যেখানে একটা পরমাণুর জারণ আরেকটা পরমাণুর বিজারণ হয়েছে, কিন্তু এই জায়গায় আসার পরে ক্লোরিনেরই জারণ হয়েছে, ক্লোরিনেরই বিজারণ হয়েছে। যেহেতু একটা নিজস্ব একটা যৌগের একটা পরমাণুরই জারণ, এইটারই বিজারণ হয়েছে, তখন তাকে আমি বলতেছি হচ্ছে কি বলতো, অসামঞ্জস্যকরণ বিক্রিয়া। এটার ইংরেজিটাও খুব গুরুত্বপূর্ণ, ডিসপ্রপোর্শনেট রিঅ্যাকশন। হ্যাঁ আচ্ছা যাই হোক, তার মানে বুঝলাম যদি পরমাণুটা সেম হয়, ক্লোরিনেরই জারণ ক্লোরিনেরই বিজারণ, তখন তাকে বলে অসামঞ্জস্য। আর যখন দেখতেছি একটা পরমাণুর জারণ আরেকটা পরমাণুর বিজারণ একটা যৌগের মধ্যে, তখন তাকে বলা হয়েছে তোমার শত জারণ বিজারণ। তারপরে আসো, তারপরে যদি আমি দেখি সামঞ্জস্যকরণ, একটু ভালো করে নজর দাও তো। এই যে সামঞ্জস্যকরণ রিঅ্যাকশনটা আছে, সামঞ্জস্যকরণ রিঅ্যাকশনটা এই জিনিসটা টোটালটাই হচ্ছে আগেরটার বিপরীত। আগেরটার বিপরীত কেমনে, তুমি দেখো এইবার এই পাশে হচ্ছে সালফার একা পড়ে গেছে, তার মানে তারই হইতেছে জারণ, তারই হইতেছে হচ্ছে বিজারণ। মানে আগের বার কি হয়েছে, একটা থেকে দুইটা আসছে, এইবার দুইটা থেকে হচ্ছে একটাতে গেছে। তার মানে আমি বলতে পারতেছি এইখানে যেটা অসামঞ্জস্যকরণ ছিল, তাকে যদি আমি উল্টায় দেই তাহলে হয়ে যাবে সামঞ্জস্য। তার মানে অসামঞ্জস্যকরণ আর সামঞ্জস্য হচ্ছে পরস্পরের বিপরীত শুধু। এই জিনিসটাকে যদি আমি রিভার্স করে লিখি, তখন এই জিনিসটা হয়ে যাবে সামঞ্জস্য থেকে অসামঞ্জস্যকরণ, অথবা অসামঞ্জস্যকরণটাকে যদি রিভার্স করে লিখি, তাহলে এই অসামঞ্জস্যকরণটা হয়ে যাবে কি বলতো, সামঞ্জস্য। দেখো এবার দুইটা সালফার দুই জায়গা থেকে আইসা এক জায়গায় সালফার আইসা জমা হয়েছে, এই গেলে হচ্ছে সামঞ্জস্যকরণ। দেন এখানে বিরঞ্জনের কথা যখন বলা আছে, তুমি শুধু মনে রাখবো হচ্ছে ক্লোরিন, সালফার ডাইঅক্সাইড এবং হাইড্রোজেন পারঅক্সাইড, তাদের ক্ষেত্রে হচ্ছে কি হয় বলতো, বিরঞ্জন বিক্রিয়া হয়। এটা এখানে আসে না পরীক্ষায়। যখন তুমি এখানে সলভ করতে যাবা, গত বছর জগন্নাথ জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে 24-25 এই কোশ্চেনটা আসছে। কি আসছে তোমার কাছে এখানে দেয়া আছে, বলছে এটা কোন ধরনের বিক্রিয়া। এটা যখন বলছে তুমি ভালো করে দেখো, এখানে অক্সিজেনের হচ্ছে -2, এটার হচ্ছে তোমার +5। আচ্ছা এটার হওয়ার পর তুমি যখন ওই পাশে গেলা, অক্সিজেনের হচ্ছে 0, এখানে নাইট্রোজেনের এখানে হচ্ছে তোমার +3। তুমি দেখতেছো একটা যৌগের একটা পরমাণুর হইতেছে হচ্ছে তোমার জারণ এবং আরেকটা পরমাণুর হইতেছে হচ্ছে বিজারণ। আচ্ছা তার মানে একটা পরমাণুর হইছে হচ্ছে জারণ আর আরেকটা পরমাণুর হইছে কি বলতো, বিজারণ। তাহলে এমন যদি হয় একটা পরমাণুর জারণ আর আরেকটা পরমাণুর বিজারণ হয়, তো
তখন ওই জিনিসটাকে কি বলতো, মানে একটা যৌগের ছিল, মানে নিজের মধ্যেই এক পরমাণুর জারণ আরেক পরমাণুর বিজারণ, তখন তাকে শত জারণ বিজারণ বলতো। শব্দটা এখানে আছে কিনা, শত জারণ বিজারণ বিক্রিয়া। তাহলে আনসার কি হবে বলতো, ডি নাম্বারটা। আচ্ছা ঠিক আছে, তারপরে দেখো এখানে একটা কথা বলছে, নিচের কোনটা হচ্ছে জারক এবং বিজারক উভয় হিসেবে ক্রিয়া করে। এইখানে আমি জারক এবং বিজারকের দুইটা হচ্ছে এই যে যতগুলো হইতে পারে ফরমেশন সবগুলো হচ্ছে এখানে একটা নোট ডাউন করে দিছি। এগুলাই হচ্ছে তোমার জারক বিজারক উভয় হিসেবে কাজ করে। তোমাকে এই জিনিসটা যদি বুঝাইতে চাই, তোমাকে এইখানে নিয়ে আসি। ধরো আমি এই জায়গাতে লিখলাম, এই হচ্ছে তোমার সেই Fe2+, এ হচ্ছে সেই Fe3+, তারপর এখানে লিখলাম হচ্ছে কপার প্লাস, এ হচ্ছে কপার 2+, এখানে লিখলাম আমি হচ্ছে তোমার এ হচ্ছে সেই Sn, এটা হচ্ছে তোমার 2+, এই হচ্ছে সেই 4+। আমি যদি এখানে লিখি মার্কারি, এ হচ্ছে মার্কারি প্লাস, দেন এই জায়গায় আমি দিতেছি হচ্ছে সেই মার্কারি 2+। তুমি ভালো করে যদি একটা নজর দাও, এটা হচ্ছে ব্যাপারটা, এটা যে এই যে পোর্শনটুকু আছে, এই যে পোর্শনটুকু আছে, সে চাইলে ইলেকট্রন ত্যাগ করতে পারে, ইলেকট্রন দান করতে পারে, আবার সে চাইলে ইলেকট্রন গ্রহণ করতে পারে, ইলেকট্রন গ্রহণ করতে পারে। তার মানে দেখতেছি Fe2+ চাইলে ইলেকট্রন দান করে বা ত্যাগ করে Fe3+ এ পরিণত হইতে পারে, আবার চাইলে গ্রহণ করে Fe তে কনভার্ট হইতে পারে। আবার Cu+ সে চাইলে ত্যাগ করে এটাতে পরিণত হইতে পারে, গ্রহণ করে এটাতে পরিণত হইতে পারে। সে চাইলে ত্যাগ করে এটাতে পরিণত হইতে পারে, গ্রহণ করে এটাতে পরিণত হইতে পারে। সে চাইলে ত্যাগ করে এটাতে পরিণত হইতে পারে, গ্রহণ করে এটাতে পরিণত হইতে পারে। এই জিনিসগুলা যেহেতু ত্যাগও করতে পারে, গ্রহণও করতে পারে, তার মানে জারক বিজারক উভয় হিসেবে কাজ করবে। তারা জারক বিজারক উভয়, জারক ও বিজারক, বিজারক উভয় হিসেবে কাজ করবে, উভয় হিসেবে কাজ করবে, উভয় হিসেবে কাজ করবে। আচ্ছা দেখো, এই যে জিনিসটা এটা বোঝা গেছে না? এই যে বললাম যে জারক বিজারক উভয় হিসেবে কাজ করবে, এটা বুঝা থাকলে কমেন্টে বলো তো এই জিনিসটা বুঝছো কিনা। তারপর তারপর এই যে সেগমেন্টটা আছে, কোন সেগমেন্টটা, এইখানে যে সেগমেন্টগুলো আছে, তারা চাইলে শুধুমাত্র কি করতে পারে, দান করতে পারে। তারা ইলেকট্রন হচ্ছে তোমার দান করতে পারে। তারা যেহেতু ইলেকট্রন দান করে, তাহলে তারা হচ্ছে কি বলতো, বিজারক। তারা হচ্ছে বিজারক। তারপরে আমি যদি এদের কথা চিন্তা করি, এই যে এদের কথা চিন্তা করি, তারা শুধু ইলেকট্রন গ্রহণ করতে পারে। তারা শুধু ইলেকট্রন গ্রহণ করে এটাতে অথবা এটাতে কনভার্ট হতে পারে। তারা যেহেতু ইলেকট্রন গ্রহণ করতে পারে, আমরা জানি জারক মানে কি, জাগ্রত দিয়ে মনে রাখি, জারক ইলেকট্রন গ্রহণ করে শুধু, তাহলে তারা সবাই হচ্ছে কি বলতো, তারা সবাই হচ্ছে জারক। তার মানে এইগুলো হচ্ছে জারক, এগুলো হচ্ছে বিজারক, আর মাঝখানে যেগুলো লিখছি এগুলো জারক বিজারক উভয় হিসেবে কাজ করে। তো নুহা বলছে ক্লিয়ার, তামিম ক্লিয়ার, জান্নাতুল হ্যাঁ, তারপর শাহাদাত, এহসান, শিমুল, ঠিক আছে। তারপরে আসো, এই জিনিসগুলো হচ্ছে এটা, এইখানে এটাই আমি লিখছি দেখো, এই হচ্ছে সেই তোমার Fe2+, এই হচ্ছে Sn2+, এই তো Hg+, এই তো Cu+, এবং এখানে পারক্সাইডের কথা মনে রাখো, যেই জিনিসটাও কি করতে পারে, জারক বিজারক উভয় হিসেবে ব্যবহার হইতে পারে। এখানে এই কাজটা এখানে বললাম, এখানে এই কথাটা বললাম, ঠিক আছে। তো এই জায়গায় আরেকটা কি, এখানে টুটা বসে নাই আর কি, টুটা বসে নাই। তাহলে এখানে জারক বিজারক উভয় হিসেবে ব্যবহার হবে কোনটা, এখানে যেহেতু পারক্সাইড অপশনে আছে, তাহলে আর তো কোনো কথা নাই, তাহলে অপশনে আনসার কি হবে, এই বি, যেটা হচ্ছে তোমার পারক্সাইড।
আশা করি বুঝতে পারছি। আচ্ছা, এখানে জারণ মানে এটা বাকি ছিল না। দেখো এই জায়গায় তোমার টোটাল পোর্শনটুকু আছে, তোমাকে এখানে কেন্দ্রীয় পরমাণুর জারণ সংখ্যা জানতে চাইছি, কেন্দ্রীয় পরমাণুর জারণ সংখ্যা। কেন্দ্রীয় পরমাণুর জারণ সংখ্যা। এখন জারণ সংখ্যা যদি বের করতে চাই, জারটা বের করতে বলবে, কেন্দ্রীয় পরমাণু না, এখানে এইটা যেটা আছে মাঝখানে যেটা আছে এটাই হচ্ছে কেন্দ্রীয় পরমাণু। মাঝখানে বলতে এখানে যার সাথে হচ্ছে তোমার লিগেন্ড গুলো যুক্ত আছে, তাহলে তারটা তো জানি না, এই কারণে দিলাম এক্স। অ্যামোনিয়ার ক্ষেত্রে কত 0, তাহলে আছে কয়টা 6টা, ইকুয়াল উপরে আছে 3+, তাহলে চোখ বন্ধ করে এখানে লিখবো +3, তাহলে এই জায়গা থেকে আসতেছে এক্স ইকুয়াল, এই হচ্ছে সেই +3। যদি এই হয় সিনারিও, এখানে এক্স ইকুয়াল +3। অপশন কি দিয়ে রাখছে এগুলা, এখানে অপশন এক ঠিক করো, এটা দিয়ে রাখো হচ্ছে +3। এই হচ্ছে সেই +3, এই হচ্ছে +3। তার মানে আনসার কি হবে বলো তো, এই জায়গা থেকে আনসার হবে হচ্ছে +3। এই হচ্ছে সেই +3, সি নাম্বারটা হবে হচ্ছে সেই +3। তারপরে আসো, আচ্ছা এই জারণ বিজারণ আমরা বের করলাম, এইবার আমাদের আসল পড়াশোনায় আমরা ঢুকে যাব। লাস্ট এখন আমাদের যা দেখার সব দেখা হয়ে গেছে, আমাদের এই অ্যাকচুয়াল আসলে মেইন টপিক হচ্ছে এখন থেকে, ঠিক আছে? মেইন টপিক এখন থেকে। এই তোমরা একটু নড়াচড়া দিয়ে বসো, এবার নড়াচড়া দিয়ে বসো। এই তো এক্সিলেন্ট, তোমরা নিজ থেকে বলতেছো অপশনে নাই, অপশনে নাই, সাবাস। তার মানে আনসার হবে +3। রাশিদুল, তামিম, নোহা, পায়েল, শিমুল, এই তো এক্সিলেন্ট। এবার তোমরা একটু নড়াচড়া দিয়ে বসো, কারণ এখন আমাদের আসল পড়াশোনা শুরু। বা এতক্ষণ পর্যন্ত যা বকবক করছি ওই টোটাল অংশটুকু যদি তুমি নাও পারো কোনো সমস্যা নাই, এখন যে কথাটা বলতেছি ভাই এখন পারতে হবে। এবং এই জিনিসটা পারলে কি হবে, শুধু এক লাইনে ম্যাথ সলভ হয়ে যাবে, কথা হচ্ছে এটা। তার মানে এই অংশটুকু পারলে এখন থেকে আমাদের এক লাইনে ম্যাথ সলভ হবে। তো এটা তো ভাই স্কিপ করা যাবে না, এটা ভালো করে করতে হবে। শিমুল, এই তোমরা যারা যুক্ত আসো আমাকে একটু কমেন্ট করে বলো তোমরা কোথা থেকে যুক্ত আসো, একটু জানাও তো, আমি একটু শুনি যে কোথা থেকে তোমরা ক্লাস করতেছো, তোমরা কে কোথা থেকে ক্লাস করতেছো আমাকে একটু জানাও। নোহা হচ্ছে সিলেট থেকে, শিমুল কুড়িগ্রাম, আহসান হাবিব ঢাকা থেকে, ঢাকায়। আরে আচ্ছা, তামিম হচ্ছে চট্টগ্রামে, রাশিদুল রংপুরে, মিমি কুমিল্লাতে, শাকিল নীলফামারী, এহসান টাঙ্গাইল, সানজিদা রংপুর, জান্নাতুল খুলনা, রানা হচ্ছে মানিকগঞ্জ, মনি ইসলাম দিনাজপুর, আমি কিছুদিন আগে দিনাজপুর গেছিলাম। তারপরে দেখো সাদিয়া হচ্ছে মাদারীপুরে, জাকিয়া ঢাকাতে, নাজিরা হচ্ছে হবিগঞ্জ, শাহাদাত হচ্ছে নওগাঁয়, ইসরাত জাহান মিম বগুড়াতে, আমি গতকালকেও বগুড়া থেকে আসছি, ক্লাস নিয়ে আসছি এখান থেকে। মাহমুদুল হচ্ছে নারায়ণগঞ্জে, মিথি হচ্ছে টাঙ্গাইল থেকে, স্নিগ্ধা খাতুন হচ্ছে কুষ্টিয়া থেকে, সিথিমণি বরিশাল থেকে। তাহলে সারা বাংলাদেশে মোটামুটি দেখা যাচ্ছে যে না, এই মাদারীপুর, বরিশাল, এই সিলেট, ওভারঅল সব ওভারঅল হচ্ছে এখানে সবাই একসাথে অ্যাড আছে। আচ্ছা ঠিক আছে, দেখো তিশা এখানে বরিশালে, মাহমুদুল নারায়ণগঞ্জে না, এই কক্সবাজার, এই আসিফ কামাল আবির কক্সবাজারে। আমি হচ্ছে এই ডিসেম্বরের ছুটিতে হচ্ছে কক্সবাজারে আসতেছি, ঠিক আছে আসিফ? তোমার বাসা যদি কাছাকাছি হয় তাহলে আমি শুধু শুধু হোটেল বুক করতে যাব কেন, আমি তোমার বাসায় থাকবো। সোহাইল হচ্ছে লাকসামপুরে, দেন হচ্ছে বর্ণা হচ্ছে বরিশালে, ঠিক আছে আসিফ আবির? তাহলে এই যে আমরা আসতেছি কক্সবাজার ট্যুর দিতে আসতেছি, তাহলে শুধু শুধু রুম বুক করতে যাবো কেন, এখানে আলাদা এক্সট্রা একটা খরচ হয়ে যাবে।
আমরা সবাই আসিফের বাসায় যেয়ে উঠবো, ঠিক আছে? এই দেখো, এইবার আমরা আসলে একটা পড়ায় ফিরবো। এখন একটু যদি হচ্ছে মনোযোগ দেও 10টা মিনিট, তাহলে দেখবা যে জীবনটা অনেক সহজ হয়ে গেছে। এবং আমি যেই ওয়েতে বলি ওই ওয়েতে শুধু জিনিসটা খেয়াল করো। সিনারিটা হচ্ছে, আচ্ছা এই জায়গায় আমি তোমাকে বলবো, এখানে জারক তোমার কাছে দেয়া আছে অনেকগুলা না, আমি মার্ক করছি কয়টা, এখানে 4টা জারক মার্ক করছি, এর বাইরে কিছু দেখারই দরকার নাই, 4টা জারক দেখলাম। শুধু জারক দেখার পরে আমি এবার তাকাবো একদম পরিবর্তিত রূপে। তার মানে আমি তোমাকে এখানে 3টা শর্টকাটের কথা বলবো। শর্টকাটটা হচ্ছে এই যে এখানে পরিবর্তিত রূপ, দেখো পরিবর্তিত রূপ এরকম একটা কথা বলবো। তার মানে তুমি যদি এই জায়গার পরিবর্তিত রূপ না মনে রাখতে পারো, তাহলে ভাই তুমি করতে পারবা না। এই জন্য কথাটা হচ্ছে কি, আমি পরিবর্তিত রূপটা মনে রাখবো। তার মানে এই MKMNO4 সেটা পরিবর্তিত হয়ে MN2 প্লাসে কনভার্ট হয়, এটা মাথায় রাখতে হবে। এবং তার তুল্য সংখ্যা হচ্ছে 5, এটা মুখস্থ করতে হবে। এই গেল একটা কথা। ঠিক সেম হইতে, তার মানে এই জিনিসগুলো গ্রহণ করে এগুলো দেখা লাগতেছে না। সে তার পরিবর্তিত রূপটা মনে রাখতে হবে, এখানে তুল্য সংখ্যাটা মনে রাখতে হবে। এই জিনিসটার পরিবর্তিত রূপ কি, ক্রোমিয়াম 3+, এটা মনে রাখতে হবে। তার তুল্য সংখ্যা 6, এটা মনে রাখতে হবে। তারপরে আসো, এই যে নিচে যে জিনিসটা আছে, এটাকে FeCl3 বলতে পারে অথবা Fe3+ বলতে পারে। শুধু এই জিনিসটা তোমার এই পাশে যখন গেছে, এটা Fe2+ এ কনভার্ট হয়েছে। এই জায়গায় তুল্য সংখ্যাটা লিখে রাখো, এই জায়গায় তুল্য সংখ্যাটা হচ্ছে তোমার সেই 1, এটা লিখে রাখো। ঠিক সেম এখানে ক্লোরিন থাকতে পারে, ব্রোমিন থাকতে পারে, আয়োডিন থাকতে পারে, এটা আয়নে কনভার্ট হবে, তার ক্ষেত্রে তুল্য সংখ্যাটাও কত বলো, 1। শুধু ভাই এটা মনে রাখো যে পরিবর্তিত রূপ এবং হচ্ছে কি বলো, পরিবর্তিত রূপ এবং হচ্ছে তুল্য সংখ্যা, পরিবর্তিত রূপ এবং হচ্ছে তুল্য সংখ্যা। আমি ধরলাম যে তুমি পরিবর্তিত রূপ আর তুল্য সংখ্যাটা কোনোভাবে মুখস্থ করে ফেলছো। এটা যেমন হচ্ছে তোমার উপর একটা কি দেয়া আছে, জারক দেয়া আছে, ঠিক সেম ওয়েতে তোমার জন্য বিজারকের কিছু দেয়া আছে। বিজারকের জন্য কি কি মনে রাখতে হবে, রাশেদুল বলছে এটার সাথে জীবন সহজ হওয়ার। তোমার যদি এখানে তুমি এটার সাথে জীবন সহজ হওয়ার কাহিনী হচ্ছে, তুমি যদি এটাতে বেশি সময় দিয়ে কনসেন্ট্রেশন শেষ করে ফেলো, তোমার মধ্যে হচ্ছে এমন একটা ভয় কাজ করবে যে না, আমার দ্বারা আসলে কিছু পসিবল না, আমার দ্বারা পড়াশোনাও হবে না, এই জিনিসগুলো আমার মাথায় ঢুকতেছে না, এখানে রিয়াকশন এত আছে, এত সেগমেন্ট রিয়াকশন আমি মনেও রাখতে পারবো না, পড়তে পারবো না, পড়াশোনায় ছেড়ে দেবে, একটা বিষণ্ণতা তোমার কাজ করবে। তোমার জীবনটা সহজ হবে কখন, যখন তুমি দেখবা যে একটা কথার উপর বেস করে তুমি সবগুলো রিয়াকশন করে ফেলতে পারছো। সবগুলো রিয়াকশন করলে তোমার জীবনটা সহজ হইলো না, তোমার বিষণ্ণতা কাইটা গেল। তোমার বিষণ্ণতা যদি কাইটা যায়, তার মানে পরীক্ষায় ইজিলি ভালো মার্কস নিয়ে আসা যাবে। এবার আসো এদিকে দেখাও, এই জায়গাতে আমি দেখতেছি FeSO4 থাকা যেই কথা, এই হচ্ছে Fe2+ বলা একই কথা। এই জায়গায় Fe2+টা এটা আমি মনে রাখবো, FeSO4 পরিবর্তিত রূপ হয় হচ্ছে Fe3+ কনভার্ট হয়। তারপরে এই জায়গায় এটা মনে রাখবো, H2S যেটা আছে, এই জিনিসটা তোমার S এ কনভার্ট হয়, এবং এই জায়গায় তুল্য সংখ্যা হচ্ছে 2, তার ক্ষেত্রে তুল্য সংখ্যা হচ্ছে 1। নিচেরটার দিকে তাকাও, এখানে তোমার কাছে অক্সালিক অ্যাসিডের সংকেত দেয়া আছে, এটা হচ্ছে অক্সালিক অ্যাসিড। অক্সালিক অ্যাসিড, এই অক্সালিক অ্যাসিডের সংকেত দেয়া আছে, তার ক্ষেত্রেও তুল্য সংখ্যা কত, তার ক্ষেত্রেও তুল্য সংখ্যা 2, এটা পরিণত হচ্ছে তোমার কার্বন ডাইঅক্সাইড। তারপর এখানে আসো, এই হচ্ছে আয়োডিন মাইনাসের কথা বলা যেই কথা, পটাশিয়াম আয়োডাইড বলা যেই কথা, আয়োডিন মাইনাস বলা একই কথা। তার ক্ষেত্রে তুল্য সংখ্যা হচ্ছে 1, এটা পরিণত হচ্ছে তোমার আয়োডিনে। লাস্ট এখানে Na2SO3 যেটা আছে, এটার তুল্য সংখ্যা হচ্ছে 1, এটা তো উৎপন্ন হইতেছে এখানে আমার S4O6 আছে। বিজারকের ক্ষেত্রে একটু বেশি মনে রাখতে হবে, এখানে আরো কতগুলো আছে বইয়ে, এগুলা থেকে শর্ট করে এখানে আনছি, আবার এখান থেকে তোমাকে শর্ট করে এখানে 5টার কথা বলে দিচ্ছি। তার মানে এখান থেকে আমি ধরলাম যে তুমি এইখানের এই 4টা তুল্য সংখ্যা এবং পরিবর্তিত রূপ পারো। আমি ধরলাম এই জায়গায় তুমি এইখানের 5টা তুল্য সংখ্যা আর পরিবর্তিত রূপ পারো। এখানে একটা কথা বলি, তুমি দেখো এই জায়গাটাতে হাইড্রোজেন আছে কয়টা, 2টা, তুল্য সংখ্যা কত, 2। হাইড্রোজেন আছে কয়টা, 2টা, তুল্য সংখ্যা কত, 2।
এখানে হাইড্রোজেন আছে কয়টা? দুইটা। এখানে তুল্য সংখ্যা কত? 2। তার মানে হাইড্রোজেন যখনই থাকতেছে তখন তুল্য সংখ্যা, এখানে হাইড্রোজেন দুইটা আছে মানে 2, দুইটা আছে মানে 2, দুইটা আছে মানে 2। তুমি যদি আগের পৃষ্ঠাতেও যাও, এখানে হাইড্রোজেন আছে দুইটা, তার মানে তার ক্ষেত্রে তুল্য সংখ্যা কত হবে? 2। আচ্ছা যাই হোক, ধরো ওই জিনিসটা আমি পারি, ওই জিনিসটা আমার করা শেষ। এখন আসো, এই জিনিসটা করার পরে এখন শুধু 3টা কথা মনে রাখবো। এইখানে 3টা কথা মনে রাখবো, একদম আমি হল অফ করে বলতেছি। যে কোনো রিয়াকশন জারণ বিজারণে তোমার কাছে দিবে, চোখ বন্ধ করে তুমি এখানে রিয়াকশন করতে পারবে, একদম চোখ বন্ধ করে, শুধু যদি 3টা কথা মাথায় রাখতে পারো। একটা হচ্ছে যে দেখো, একটা তুল্য সংখ্যা এক্সচেঞ্জের কথা বলছি, যেই তুল্য সংখ্যা এক্সচেঞ্জের কথা বলছি ওই তুল্য সংখ্যাগুলো আবার এখানে মার্ক করে দিছি। তাহলে বললাম না ভাই, তুমি যদি তুল্য সংখ্যা মুখস্থ এখানে না পারো, পরিবর্তিত রূপ না পারো, তাহলে আমি যেই ফর্মেট তোমাকে শিখাইতেছি এটা তোমার সারা জীবন বললেও তুমি গুইলা শুনতে পারবা, কিন্তু ভাই করতে পারবা না। তো আমি যেই ওয়েতে তোমাকে বলতেছি তুমি এটা মনে রাখো যে তাদের তুল্য সংখ্যা এটা এবং পরিবর্তিত রূপ হবে এটা। এবং আমি তোমাকে এটাও ফিল করাই দিব যে ওই যে পরিবর্তিত রূপ একটা হইছে, দেখবা কখনো আমি সালফেট যোগ করি আর কখনো যোগ করি না, কখনো করি কখন করি না, ওইগুলোর জন্য তোমাকে হচ্ছে একটা কথা বলে দিব। তার মানে ওভারঅল একটা ভিউ আমি তোমাকে বলতেছি, যে কোনো যে রিয়াকশন থাকুক, তুমি যদি আমার ওই 3টা কথা ফলো করতে পারো তাহলে শেষ, সবকিছু করতে পারবা। তাহলে ওইটা করার জন্য কি আগে থেকে একটা অ্যালার্ম দেওয়া হয়েছে? কি অ্যালার্মটা হচ্ছে, জারক গুলা পরিবর্তিত রূপ কি এটা মনে রাখো, তুল্য সংখ্যা কত এটা মনে রাখো, শেষ। এবার আসো, এবার যখন আমি এখানে দেখতেছি, প্রথম কথা হচ্ছে তুল্য সংখ্যা এক্সচেঞ্জ। আমরা তুল্য সংখ্যা এক্সচেঞ্জ করব, একটা উদাহরণ দিয়ে সবকিছু এখানে তোমাকে দেখাবো। দেন এখানে হচ্ছে জারকের অক্সিজেন সংখ্যা অনুসারে পানি নিব, ঠিক আছে। পরে বলছে পরিবর্তিত রূপ সম্পন্ন করে সমতাকরণ করব। এখানে সুন্দর করে একটা করা আছে, এটা আমার ভাল লাগতেছে না, আমি হাতে কইটা তোমারে দেখাবো। এই 3টা কথার উপর বেস কইরা নাকি যে কোনো ধরনের রিয়াকশন করা যায়। তাইলে আসো শুরু করি। ধরো তোমার কাছে আছে হচ্ছে তোমার K2, আছে তোমার Cr2O7 প্লাস, তুমি ধরো এই জায়গায় তোমার কাছে আছে হচ্ছে H2, হচ্ছে C2, এ হচ্ছে O4। দেন এখানে তুমি সালফিউরিক অ্যাসিড নিছো। বিশ্বাস করো ভাই, এখানে আমি হচ্ছে শুধু কি করব, ওই 3টা কথা অ্যাপ্লাই করব, শেষ, আনসার হয়ে যাবে। প্রথম কথাটা কি ছিল? প্রথম কথা ছিল তুল্য সংখ্যা এক্সচেঞ্জ করো। এই জায়গায় তুল্য সংখ্যা হচ্ছে কত? 6। এটা হচ্ছে মুখস্থ ওই চার্ট থেকে। এই জায়গায় তুল্য সংখ্যা হচ্ছে 2। শর্টকাটে কিভাবে, ওই H2 হাইড্রোজেন 2টা আছে, তার মানে এই হচ্ছে সেই 2। প্রথম কথা ছিল তুল্য সংখ্যা এক্সচেঞ্জ করো। আচ্ছা, তার মানে তার তুল্য সংখ্যা আমি এই জায়গায় বসাবো, এই তার যে তুল্য সংখ্যাটা আছে ওইটা আমি হচ্ছে এই জায়গায় বসাবো, এই যে এই জায়গায় বসাবো, বসানো শেষ। তারপরের কাজটা কি? তার মানে কথা, প্রথম কথা ছিল তুল্য সংখ্যা এক্সচেঞ্জ, প্রথম ধাপ শেষ। দ্বিতীয় ধাপ, এই প্রথম ধাপ বুঝছো? যারা প্রথম ধাপ বুঝছো একটু কষ্ট করে বলো যে হ্যাঁ বস বুঝতে পারছি। তাহলে আমি হচ্ছে যে সামনে যাব, জারকের অক্সিজেন সংখ্যা অনুসারে পানি, আমি দ্বিতীয়টাতে যাব। এই মাহমুদুল সাহেব ভালো কথা বলছে, জীবনে সবকিছুতে তোমার কেমিস্ট্রি আছে। ভাই আমি এই টি শার্টটা পরে রয়েছি, এখানে কেমিক্যাল রং টং মিশায়া শার্টটার কালার বানানো হয়েছে কালো। এই আমি মার্কার ব্যবহার করতে যাব, ওই জিনিসগুলো হতে তোমার ব্যবহার করা হইতেছে তোমার কেমিস্ট্রি। তুমি কেমিস্ট্রি ছাড়া কিছু কল্পনা করতে পারবো বোকা? আচ্ছা তামিম বলছে ক্লিয়ার, দেন মাহমুদুল বলছে বস আচ্ছা ঠিক আছে, এটা ক্লিয়ার হয়ে যাবে ইনশাল্লাহ। এবার দেখো, প্রথম কথা হচ্ছে তুল্য সংখ্যা এক্সচেঞ্জ, তার মানে প্রথমটা বলছি, প্রথম শুধু তুল্য সংখ্যা এক্সচেঞ্জ করলাম। এবার আসো, পরের কথাটা ছিল এখানে জারকের অক্সিজেন সংখ্যা অনুসারে পানি হবে। আচ্ছা জান্নাতুল বলছে, দেন হচ্ছে সুখী, সাদিয়া বলছে ক্লিয়ার বস, মাহমুদুল বস ঠিক আছে, শৈল বলছে ইয়েস বস, আচ্ছা এক্সিলেন্ট ঠিক আছে, তাহলে আমি সামনে আগাইতে পারি। দেখো, জারকের অক্সিজেন সংখ্যা অনুসারে পানি দিব, তোমাকে জানতে হবে এখানে জারককে, এই হচ্ছে সেই তোমার জারক। সেই যদি জারক হয়, জারকে অক্সিজেন আছে কয়টা? 7টা। আগে দেখো 2 গুণ করা আছে, তাহলে 7 দুগুণে কত হইতেছে? 7 দুগুণে 14। তাহলে এখানে আমি 14টা পানি নিব। তাদের কথা অনুসারে আমি জারকের অক্সিজেন সংখ্যা অনুসারে হচ্ছে পানি, জারকের অক্সিজেন আছে 7টা, আগে আছে 2, তাহলে 7 দুগুণে হচ্ছে 14। তাহলে আমি পানি নিব হচ্ছে 14টা পানি, 14টা পানি নেওয়া শেষ। তারপরের কথায় আসো, তারপরের কথা হচ্ছে এখানে কি, তারপরের কথাটা হচ্ছে এটা, বিক্রিয়ার পরিবর্তিত রূপ সম্পন্ন করে সমতাকরণ করো। এই জায়গায় আমি একটা কথা বলে রাখি, বিশ্বাস করো, এটা যদি ফলো করতে পারো তাহলে এনাফ। কথাটা হচ্ছে আয়ন থাকলে, আয়ন থাকলে
যৌগে কনভার্ট করব, যৌগে কনভার্ট করব। আয়ন থাকলে যৌগে কনভার্ট করব, তার মানে কথাটা হচ্ছে আয়ন থাকলে যৌগে কনভার্ট করব, আয়ন থাকলে হচ্ছে যৌগে কনভার্ট করব। এবার তাকাও এখানে, এতটুকু আসার পরে আমি বলছি পরিবর্তিত রূপ সম্পন্ন করে। পরিবর্তিত রূপ সম্পন্ন মানে হচ্ছে এই জিনিসটা ওই পাশে গেলে কিসে পরিণত হয়, ওই জিনিসটা ওই পাশে গেলে নাকি Cr3+ পরিণত হয়। এই জিনিসটা আয়ন নাকি? অবশ্যই আয়ন, ক্রোমিয়ামের উপর 3+ দেয়, আয়ন না? আয়ন। তাইলে এইখানে আমি এসিডটা রাখছি কেন? এসিডটা এই কারণেই রাখছি যেন এখান থেকে সে সালফেটটা হচ্ছে সাপ্লাই দিতে পারে। এখন সালফেট যখন ক্রোমিয়ামের সাথে যুক্ত হবে তখন উৎপন্ন হইতেছে হচ্ছে ক্রোমিয়াম সালফেট। আমি লিখলাম হচ্ছে সেই ক্রোমিয়াম সালফেট, এই হচ্ছে সেই ক্রোমিয়াম সালফেট। তারপরে আসো, এই জায়গায় পটাশিয়াম আছে, ওই পাশে গেলে কি হবে? পটাশিয়াম আর সালফেট যুক্ত হয়ে কি হবে? পটাশিয়াম সালফেট প্লাস এই জিনিসটা H2C2O4 তোমাকে দেখাইলে জিনিসটা হচ্ছে তোমার চোখ নজরে আসবে। এই যে দেখো H2C2O4 ওই পাশে গেলে পরিবর্তিত রূপ হয় কার্বন ডাইঅক্সাইড CO2। তাহলে এই জায়গায় আসো, তাহলে সে ওই পাশে গেলে নাকি কিসে পরিণত হয়? CO2 তে। ভাই এটা কি আয়ন? না তো, এটা তো একটা যৌগ না। যদি যৌগ থাকে তাহলে তার সাথে তো আমি সালফেট যোগ করব না, তাকে তো যৌগে কনভার্ট করার দরকার নাই। আমি কথাটা এখানে বলছি যদি আয়ন থাকে, আয়ন থাকলে যৌগে কনভার্ট করো, যৌগ থাকলে যৌগে কনভার্ট করতে বলি নাই তো, আয়ন আছে। তা এখন কথাটা হচ্ছে এই জায়গায় আমি দেখলাম এটার পরিবর্তিত রূপ নাকি কার্বন ডাইঅক্সাইড। যদি কার্বন ডাইঅক্সাইড হয় ভাই, তাহলে এই যে আমি বসাইলাম হচ্ছে সেই কার্বন ডাইঅক্সাইড, এটাকে যৌগে কনভার্ট করার দরকার নেই। শেষ। এতটুকু করার পরে এখন আমার কাজ হচ্ছে সমতাকরণ করা। এখন সমতাকরণ যখন করতে যাব, এখানে পটাশিয়াম আছে হচ্ছে 4টা, এখানে কি 4টা আছে? না, তাহলে এখানে একটা 2 দাও। তারপরে আসো, তারপরে সিনারিটা হচ্ছে এই জায়গায় কার্বন হচ্ছে আছে কয়টা? 12টা। এখানে কার্বন আছে কয়টা? একটা, তাহলে এখানে 12 দাও, তাহলে 12 হয়েছে। এখানে ক্রোমিয়াম আছে হচ্ছে তোমার 4টা, ওইখানে ক্রোমিয়াম আছে তোমার কয়টা? 2টা, তুমি এইখানে 2 দাও, 4 হয়েছে। দেখো এটার আগে সংখ্যা বসানো হয়েছে, এটার আগে বসানো হয়েছে, এটাতেও বসানো হয়েছে, এটাতেও বসানো হয়েছে, এটাতেও বসানো হয়েছে, এটাতেও বসানো হয়েছে, বাকি আছে এইটাতে। শুধু হাইড্রোজেনের কথা চিন্তা করি, এইখানে হাইড্রোজেন আছে 28টা। এই জায়গায় দেখো হাইড্রোজেন অলরেডি এখানে আছে হচ্ছে তোমার 12টা, বাকি আছে কয়টা? 16টা। তাহলে এই জায়গায় বসা হচ্ছে 16, তাহলে 16 আর 12 টোটাল 28টা হয়েছে। সবগুলা বসানো শেষ। এই হচ্ছে তোমার সেই সমতাকরণ করা। তার মানে কথাটা কি দাঁড়াইলো? কথাটা ছিল এইটা। প্রথম কথা হচ্ছে তুল্য সংখ্যা এক্সচেঞ্জ করলাম, তুল্য সংখ্যা এক্সচেঞ্জ। তারপরের কথাটা কি? জারকের অক্সিজেন সংখ্যা অনুসারে পানি নিতে হবে। জারকের অক্সিজেন এখানে 60টা ছিল, আগে যেহেতু 2 আছে তার মানে 7 দুগুণে 14, চোখ বন্ধ করে 14টা আমি পানি নিছি। এতটুকু নেওয়ার পরে পরের কথাটা হচ্ছে পরিবর্তিত রূপ সম্পন্ন করে সমতাকরণ করো। পরিবর্তিত রূপ সম্পন্ন মানে কি? এই জিনিসটাকে যদি ওই পাশে নিয়ে যাই, ক্রোমিয়াম 3+ হয় বা এটা তো আয়ন, আয়ন থাকলে তার সাথে সালফেট যুক্ত কইরা সালফেট, ক্রোমিয়াম সালফেট লেখো। তারপরে এখানে পটাশিয়াম আছে, এটাই তুমি পটাশিয়াম সালফেট বানাও। দেন এই জিনিসটা যখন ওই পাশে লিখতেছি ওটা হচ্ছে কার্বন ডাইঅক্সাইডে পরিণত হয়। যখন কার্বন ডাইঅক্সাইডে পরিণত হয়, ওই যে কার্বন ডাইঅক্সাইডটা সে কি আয়ন? না, সে আয়ন না। সে যেহেতু আয়ন না, তাকে আবার সালফেট টালফেট যুক্ত করার কোনো দরকার নাই। দেন এই জায়গায় আমি দেখি পটাশিয়াম আছে কয়টা? 4টা। এখানে পটাশিয়াম 4টা বানাইলাম, ক্রোমিয়াম এখানে 4টা, ওইখানে ক্রোমিয়াম 4টা বানাইলাম। এখানে কার্বন আছে কয়টা? 12টা, এখানে কার্বন 12টা বানাইলাম। দেন এখানে হাইড্রোজেন আছে 28টা, আমি দেখি অলরেডি এখানে 12টা ছিল, তাহলে এখানে যদি এখানে বসাই তাহলে এখানে কত? আর এখানে 16 দিলাম কেন? এখানে 8 দিলেই তো হইতেছে। এই হচ্ছে সেই 8 দুগুণে 16টা, 16 দিলাম। এই হচ্ছে সেই কাঙ্ক্ষিত আমার প্রোডাক্ট। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, সাবাস। হ্যাঁ আচ্ছা, হ্যাঁ স্নিগ্ধা, সিথি, সাবাস। আচ্ছা তারপরে আসো, এই ছিল এখানে কনভার্সনটা। তুমি এখন যদি প্রথমটার দিকে তাকাও, এবার দেখো তো এই জায়গায়, এই জায়গায় তোমার কাছে এটার তুল্য সংখ্যা হচ্ছে 6, এটার তুল্য সংখ্যা হচ্ছে 1, এটার তুল্য সংখ্যা হচ্ছে তোমার 1। তাইলে বলো তো তুল্য সংখ্যা এক্সিস মানে কি? 1 এখানে আসবে, 1 আসবে এখানে, এই 6 গেছে এখানে। তারপর এই হচ্ছে তোমার জারক, জারকে অক্সিজেন আছে 7টা, তাহলে তোমার কত কি করতে হবে? এই যে 7 অণু পানি নিছে। তারপর পরিবর্তিত রূপ কমপ্লিট করো। এটা ওই পাশে গেলে ক্রোমিয়াম হয়, এখানে সালফেট আছে, ক্রোমিয়াম সালফেট হয়েছে। তারপরে
এটা এই পাশে গেলে হচ্ছে পটাশিয়ামটা পটাশিয়াম সালফেট হবে, হয়েছে। তারপর এই জায়গায় এই জিনিসটা যখন ওই পাশে যায়, দেখো পটাশিয়াম আয়োডাইড, এটা এখানে মার্ক করে দিছি। যদি পটাশিয়াম আয়োডাইড থাকে, ওই যে সেই পটাশিয়াম আয়োডাইড এটা হচ্ছে আয়োডিনে কনভার্ট হয়। তাহলে এই জায়গায় দেখো তো ঠিক সেম এই জিনিসটা হচ্ছে তোমার এই আয়োডিনে কনভার্ট হয়েছে। কনভার্ট হওয়ার পরে পরের কাজটা কি ভাই, শুধু সমতাকরণ করে দেওয়া, সমতাকরণ করে দিছি। এই ছিল এখানে কাহিনী। এবার আমরা যখন কোশ্চেন সলভ করতে যাব তখন দেখবা যে কেমন আসতেছে। বলতেছে এখানে কোনটি হচ্ছে বিজারক। দেখো এগুলো কিসের কোশ্চেন, একদম রানিং কোশ্চেন না, রানিং কোশ্চেন। কিন্তু এই জায়গায় বলতেছে হচ্ছে তোমার কোনটি হচ্ছে তোমার বিজারক পদার্থ। এখন বিজারক কোনটা, আমি যেগুলো দাগাই দিয়েছিলাম, তুমি দেখো এটা তোমার জারকে ছিল, এইটা তোমার জারকে ছিল, এখানে তো সালফিউরিক অ্যাসিড, এখানে জারক বিজারকের কথা আসতেছে কেন? তারপর এই জায়গায় তুমি দেখো FeSO4, তার মানে এটা এখানে Fe2+ আছে, সে Fe2+টা কিসে পরিণত হইতে পারে, Fe3+ পরিণত হইতে পারে। Fe3+ পরিণত হইতে হইলে তাকে একটা ইলেকট্রন দান করতে হয়, যে দান করে তাকে বলা হয়েছে তোমার কি বিজারক। তাহলে আনসার আসতেছে কি বলতো, FeSO4, Fe2+। তারপর আসো কোনটি বিজারক, আবার জানতে চাইছি বিজারক। আমি যেগুলো লেখা দিয়েছিলাম ওইখানে H2S মার্ক কইরা পর্যন্ত দিছি, স্পেসিফিক H2S ছিল। তাহলে চোখ বন্ধ করে হচ্ছে এটা, সেই রিয়াকশন হওয়ার পর কিসে পরিণত হয়, শুধু সালফারে পরিণত হয়। কোনটি হচ্ছে তোমার জারক, জারক প্রথমেই তো লেখা দিছিলাম যে KMnO4 যেটা আছে এটা হচ্ছে জারক। শুধু KMnO4 দেখাইছি না, K2Cl27 ওইটাও দেখাইছি। এই গেল হচ্ছে তোমার জারক। কোনটা জারক আর বিজারক উভয় হিসেবে ব্যবহার হয়, এটা আমি দাগাবো না, এটা তোমরা দাগাবা। দেখো আমি এটা নাম্বারিং করলাম, মনে করো হচ্ছে এটা মনে করো হচ্ছে L, নাম্বারিং করলাম L। তুমি বলবা L এর A B C D কোনটা, আমি ওই আনসারটা নিব। আর আগে যারা আনসার দিছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আহসান হাবিব, তামিম, মাহমুদুল, স্নিগ্ধা, নোহা, এহসান, শাহাদাত, নাবিহা, রাশিদুল, পায়েল, আহসান, হাবিব, তামিম, শাহাদাত, রাকিবুল, স্নিগ্ধা, জান্নাতুল। তামিম প্রথমে আনসার দিছে যে আসলে এই L এর হবে হচ্ছে D। তাহলে L এর যদি D হয়, A হচ্ছে H2O2 পারক্সাইড, যেটা জারক বিজারক উভয় হিসেবে কাজ করে। এখানে আমি প্রথম আনসার দিচ্ছে তামিম, তামিমের আনসার সঠিক হয়েছে। তারপর রাশিদুল, আচ্ছা আচ্ছা হাইড্রান, এটা কেমন নাম, আচ্ছা হাইড্রান। দেন রাহাতের আনসার, দেন হচ্ছে স্নিগ্ধা খাতুন আনসার, যে আনসারগুলো দিছে এই আনসারগুলো হচ্ছে সঠিক হয়েছে। আচ্ছা তারপর আসো আবার ঠিক আনসার কোশ্চেন করতেছে কোনটা জারক বিজারক উভয় হিসেবে ব্যবহার হয়। ঠিক আছে, এখানে জারক বিজারক উভয় হিসেবে ব্যবহার হয়। এই জায়গায় H2S তো হয় না, ক্লোরিন এখানে এই যে জিনিসটা ক্লোরিন, যে জিনিসটা আমরা দেখছিলাম, এই ক্লোরিনটা হচ্ছে আমরা একটা রিয়াকশনের মধ্যে দেখছিলাম যে জারণ আর বিজারণ উভয় হিসেবে ব্যবহার হইতেছিল ওই প্রথম একটা রিয়াকশনের মধ্যে। এটা হচ্ছে সেই গুরুত্বপূর্ণ একটা সেগমেন্ট, যেটা হচ্ছে রিপিটেড হওয়ার মতো কোশ্চেন। তোমাকে এইভাবে বলবে যে H2S এটা জারক হিসেবে ব্যবহার হয় নাকি বিজারক হিসেবে ব্যবহার হয়। তুমি যদি ভালো করে তাকায় দেখো এই জায়গায়, এখানে সালফারের জারণ সংখ্যা হচ্ছে তোমার -2, এ হচ্ছে -2। ওই পাশে তুমি তাকায় দেখো সালফারের জারণ সংখ্যা হচ্ছে 0, কারণ সে মুক্ত অবস্থায় আছে। যদি মুক্ত অবস্থায় থাকে, যদি সে মুক্ত অবস্থায় থাকে তাহলে তার 0, তাহলে তার কি হয়েছে বলতো, বাড়ছে। যদি বাড়লে হয় জারণ, যার জারণ হয় সে হচ্ছে বিজারক। অথবা এগুলা নাম মনে রেখা, তাহলে কাহিনীটা কি, সে কি করছে বলতো, এখানে হচ্ছে তোমার -2 থেকে 0 হয়েছে, সেই ইলেকট্রন দান করছে। যেহেতু সে দান করছে তার মানে সে হবে কি বলতো, বিজারক, তাই না? আচ্ছা তার মানে কাহিনীটা কি দাঁড়াইলো, এখানে যেহেতু তোমার জারণ করছে তার মানে সেই জিনিসটা হচ্ছে, এই জিনিসটা কি বলতো আমার বিজারক হিসেবে কাজ করছে, বিজারক। আর এই জায়গায় আসলে হয়েছে কি, জারণ ঘটছে, তার মানে হচ্ছে বিজারক। আনসার এখানে বিজারক আছে, ও হচ্ছে সেই বিজারক। এই একটা কোশ্চেন, এটাকে আমি হচ্ছে চিহ্নিত করলাম M দ্বারা। এখানে M লিখে আনসার দিবা কোনটা জারক আর বিজারক উভয় হিসেবে কাজ করে। এগুলো একদম বুঝাই দিছি
বুঝায় বুঝায় বলছি যে এইভাবে করো, এইভাবে করো। আচ্ছা, এখানে আনসার দিছিল হচ্ছে এখানে তোমার আহসান, হাবিব, তামিম, রাশিদুল, এহসান, স্নিগ্ধা, নোহা, দেন হচ্ছে পায়েল। এই জায়গায় আমি বলতেছি এম দিলাম, এই এম এর অনুসারে হচ্ছে তুমি আনসারটা করো, যেখানে আনসারটা কি হবে, কোনটা জারক বিজারক উভয় হিসেবে কাজ করবে। দেখো এই সেগমেন্টটা থেকে আমি অলওয়েজ বলি যে কোশ্চেন আসবে, কোশ্চেন আসবে। গত বছরও কিন্তু বলছি যারা পরীক্ষা দিছিল, এবং তাদেরকে ঠিক সেম ওয়েতেই নোটটা করে দিছি, এবং এইখান থেকেই কোশ্চেন আসছে, বুঝছো? তো অতএব তোমাদেরও আসতেছে, হ্যাঁ, কামিং সুন। পরীক্ষা দিতে যাও, পরীক্ষার হলে বসে ঠিকই আমার কথা মনে করবে। এখানে এম এর আনসার প্রথমে বলছি একজন সিবি, আমি আসলে আগে চেক করি যে আসলে এটার আনসারটা কি। আমি দেখতেছি এখানে আনসারটা সঠিক হয়েছে বর্ণার আনসারটা সঠিক, দেন রাহাত, রাশিদুল, তাদের আনসারটা গুলো হচ্ছে সঠিক, তাদের আনসার গুলো সঠিক। এটা হচ্ছে কি, এটা হচ্ছে SN2+, কারণ এ হচ্ছে সেই SN হইতে পারে SN2+, হইতে পারে কি বলতো SN4+। সে চাইলে SN4+ এ কনভার্ট হইতে পারে, সে চাইলে SN এ কনভার্ট হইতে পারে। সে যেহেতু ইলেকট্রন গ্রহণও করতে পারে, ত্যাগও করতে পারে, তাহলে তাকে আমি কি বলবো বলতো, জারক বিজারক উভয়। তার মানে আনসারটা এখানে রাশিদুল, বর্ণা, রাহাত। আচ্ছা, তাদের ক্ষেত্রে আনসারগুলো হচ্ছে সঠিক হয়েছে, ঠিক আছে। আর বাকি যারা এখানে ভুল করছো, এইটা যেন আর ভবিষ্যতে না হয়। এই যে ঠিক সেম আবার একই ধরনের কোশ্চেন আসতেছে, এই জায়গায় বললো কোনটি জারক বিজারক উভয় হিসেবে কাজ করে। তুমি বুঝতেছো যে 23, 22, 16, 15 এগুলো রিপিটেড কোশ্চেন, তাহলে আসবেই। তাহলে এখানে আনসারটা কি হবে, এখানে আনসারটা হবে হচ্ছে তোমার এই 1 নাম্বারটা। কারণ এখানে এই আয়রন হইতে পারে কি, এখানে আয়রন 2+, দেন এখানে হইতে পারে আয়রন এ হচ্ছে 3+। সে চাইলে ত্যাগও করতে পারে, সে চাইলে সে গ্রহণও করতে পারে, দুইটাই যেহেতু করতে পারতেছে, সেই হবে বলতো কি, জারক বিজারক উভয় হিসেবে ব্যবহার হইতে পারে। তাহলে এখানে আনসারটা কি হবে, Fe2+। আচ্ছা, তার মানে এখানে আনসার দিচ্ছে হচ্ছে রাশিদুল, মাহমুদুল এন্ড বর্ণা। নিচের কোনটা হচ্ছে তোমার জারক? জারক মানে কি, ইলেকট্রন গ্রহণ করে। এখানে গ্রহণ কে করতে পারে? তুমি দেখো যে আমি আসলে যদি চিন্তা করি, এই 3 নাম্বারটার কথা চিন্তা করি, এখানে কি জারক মানে হচ্ছে ইলেকট্রন কি করে বলতো, গ্রহণ করে। এখন গ্রহণ কে করতে পারে? এখানে দেখতেছি তো ম্যাগনেসিয়াম 2+, সে গ্রহণ করতে পারে। সিলভার Hg+ গ্রহণ করতে পারে, Fe গ্রহণ করতে পারে না। এখানে Cl- যেটা আছে সে দান করতে পারে, সেও দান করতে পারে। এখানে অপশন ভুল দেয়া আছে, এখানে অপশন ভুল দেয়া আছে। এটাকে ধরে নাও, সে গ্রহণ করতে পারে না, সে এটা কাটা দিই, এটা না দিয়ে এটা কাটি। তাইলে সে হচ্ছে গ্রহণ করতে পারবে না, সে ত্যাগ করতে পারবে, সেও ত্যাগ করতে পারবে। ম্যাগনেসিয়াম 2+ এর কথা চিন্তা করলে সে আবার হচ্ছে গ্রহণ করতে পারবে, তাই না, সে গ্রহণ করতে পারবে। Cl- এর কথা চিন্তা করলে সে গ্রহণ করতে পারে না, সে ত্যাগ করতে পারে। এবার আনসার কথা বলো, এইবার বলো, এখান থেকে আনসার বলো। দেখো এই যে প্রশ্নটুকুতে আমি লিখলাম, এটার মধ্যে আনসার কি? আচ্ছা, তার আগের আনসারটা কি ছিল? আচ্ছা, Fe2+ ছিল না? এটার আনসারটা আগে বর্ণার পরে দিছে স্নিগ্ধা, হাবিব, শাহাদাত, তামিম, পায়েল, আফসানা, সুখী, মাহমুদুল, মিথি। দেন এই আনসারটা শুরু করছে রাশিদুল, হাবিব, দেন হচ্ছে জান্নাতুল। এটা আনসার হবে কি বলতো, ডি। যে হচ্ছে জাগ্রত মানে কি, জাগ্রত মানে ইন্ডিকেট করতেছে তোমার, জাগ্রত মানে ইন্ডিকেট করতেছে এখানে তোমার কি, যে কিনা হচ্ছে তোমার জাগ্রত ইলেকট্রন গ্রহণ করে, ইলেকট্রন গ্রহণ করে। তাহলে ম্যাগনেসিয়াম 2+ যেহেতু, সে চাইলে দুইটা ইলেকট্রন গ্রহণ করে আবার ম্যাগনেসিয়ামে কনভার্ট হইতে পারে। তাহলে আনসার হবে হচ্ছে কি তোমার ডি।
আচ্ছা এটা আসো, আমরা তুল্য সংখ্যাগুলো পারি। এখানে লেখা আছে তোমার K2 Cr2O7, এটা কতগুলা ইলেকট্রন গ্রহণ করে, কতগুলা ইলেকট্রন হচ্ছে গ্রহণ করে। এটা কোনো কথা নাই ভাই, তুল্য সংখ্যা পারো না, তুল্য সংখ্যাই হচ্ছে আনসার, তুল্য সংখ্যাই হচ্ছে আনসার। তাহলে এই জায়গায় K2 Cr2O7, এই জায়গার ক্ষেত্রে আমি দেখতেছি কতগুলা ইলেকট্রন গ্রহণ করে, এটা কি হবে, তুল্য সংখ্যা হবে, আচ্ছা আনসার। এই জায়গায় তুল্য সংখ্যা কত, এই জায়গায় আমি এখানে তুল্য সংখ্যা দেখতেছি, এই জায়গায় তুল্য সংখ্যা হচ্ছে ছিল 6, তাহলে এখানে 6 কি অপশনে আছে, হ্যাঁ আছে, তাহলে আনসার কি হবে 6। এখন ইলেকট্রন গ্রহণ বর্জন বলুক দান বলুক এগুলোর দিকে কোনো ইন্টারফেয়ার করার দরকার নাই, শুধু দেখবা যে হচ্ছে এখানে তুল্য সংখ্যা কত, তুল্য সংখ্যা নিয়ে 6। তারপরে ঠিক সেম এখানে K2 থাকুক আর Na2 থাকুক, সেম জিনিস ইন্ডিকেট করে। তাহলে এখানে দাঁড়াইতেছি কি, তার তুল্য সংখ্যা কত, তার তুল্য সংখ্যা হচ্ছে এখানে তোমার 6, যেহেতু তার তুল্য সংখ্যা 6 তাহলে কতগুলো গ্রহণ করবে বলো, এই হচ্ছে সেই 6টা, আনসার হবে হচ্ছে এখানে 4। এখানে আনসার এগুলো একটু পরে নিতেছি, টান দিয়ে নি। এই হচ্ছে তোমার এখানে 1 মোলের কথা বলছে, এটার তুল্য সংখ্যা কত, এখানে তুল্য সংখ্যা হচ্ছে এখানে কত বলো, এখানে তুল্য সংখ্যা হচ্ছে তোমার 5, এটার তুল্য সংখ্যা যদি 5 হয় তাহলে আর কোনো কথাই নাই যে এখানে কত মোল ইলেকট্রন গ্রহণ করবে, তাহলে আনসার হবে কি বলতো, সেই 5। তার মানে কি, চোখ বন্ধ করে দেখতেছি তার তুল্য সংখ্যা বলতেছি, আনসার দাগাইতেছি, দেখতেছি তুল্য সংখ্যা বলতেছি, তার আনসার দাগাইতেছি, আর কোনো কথা হবে না। এবার এটা আসো, তোমার কাছে যদি বলে রেশিও বের করতে, কার রেশিও বের করতে, জারক বিজারকের, তোমাকে জানতে হবে জারক কোনটা। প্রথম যেটা আছে সেটা হচ্ছে জারক, আমরা মুখস্থ করছিলাম, দেন পরে যেটা আছে এটা হচ্ছে তোমার বিজারক। ভাই এটা যদি জারক আর এটা যদি বিজারক হয়, তুল্য সংখ্যা না এক্সচেঞ্জ করতে হয়, তার তুল্য সংখ্যা হচ্ছে 1, বসাও 1, আর তার তুল্য সংখ্যা হচ্ছে কত 6, বসাও 6, তাহলে তাদের রেশিও কি, জারকের হচ্ছে আগে আসতেছে কত 1, বিজারকের আগে আসছে হচ্ছে 6, তাহলে 1:6, তাহলে চোখ বন্ধ করে শুধু 1:6 আছে কোনটা এটা দাগায় দাও, এ হচ্ছে সেই 1:6। তার মানে জিনিসটা হচ্ছে এইরকম যে সব করা লাগতেছে, না 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 না, তুল্য সংখ্যা পারি কিনা, হ্যাঁ পারি, তুল্য সংখ্যা এক্সচেঞ্জ করে দিছো, দেন রেশিওটা বসায় দাও। জারক বিজারকের অনুপাত চাইছে 1:6, উল্টা করে যদি বলতো বিজারক জারকের তখন 6:1 হইতো। এই জায়গায় এটাকে আমি চিহ্নিত করলাম হচ্ছে তোমার এইচ দ্বারা, এটার আনসারটা তোমরা বলবা, এইচ দিয়ে আনসার লিখবা, এইচ দিয়ে আনসার লিখবা, ঠিক আছে, এইচ দিয়ে হচ্ছে আনসার লিখবা, দেখা যায় তো না, হ্যাঁ দেখা যায়। দেন এর আগের আনসার গুলা হচ্ছে ওই রাশিদুল একসাথে 2 জন ক্লাস করতেছে না, অর্ঘ কি হলো, বাড়িতে অনুষ্ঠান, এজন্য ক্লাসটা মিস হয়ে গেছে, সমস্যা নাই, রেকর্ডেড করে ফেলবা। তামিম, আহসান হাবিব, এহসান, রাহাত, রাশিদুল, সুথিমণি, বর্ণা, জান্নাতুল পায়েল, মিমি, হাইড্রান, কি কি একটা নাম দিলা এটা আমি বুঝি নাই আসলে, তারপরে শাহাদাত, পায়েল, জান্নাতুল, এই তো সাবাস। আচ্ছা এখানে অনেকে বলছো, বলতে বলতে কাই লাগতেছে, হ্যাঁ এটা এখানে কি ফরহাদও নতুন বলছে, আচ্ছা ঠিক আছে। এখন এইজের ক্ষেত্রে এখানে আনসারটা কি হবে, এইজের ক্ষেত্রে KMnO4 যেটা ছিল তার তুল্য সংখ্যা যেটা, এই যে KMnO4 তার তুল্য সংখ্যা হচ্ছে কত তোমার, তার তুল্য সংখ্যা হচ্ছে তোমার 5, এই যে জিনিসটা আছে তার তুল্য সংখ্যা হচ্ছে তোমার 2, তাহলে তাদের হচ্ছে এক্সচেঞ্জ হবে, সে জারক, তাহলে জারকের আগে আসবে হচ্ছে 2, এইখানে আসবে হচ্ছে তোমার 5, তাহলে 2:, কি হবে 5। আনসার কি 2:5 আছে, হ্যাঁ আছে, কয় নাম্বারটা আছে, একদম 4 নাম্বারটা, 2:5, তা আনসার হবে হচ্ছে 2:5। এখানে আনসার ডি আনসার প্রথমে সঠিক হয়েছে রাহাতের, তারপরে জিহাদ, দেন হচ্ছে তোমার নাবিহা নুহা, দেন আহসান হাবিব, মিথি, স্নিগ্ধা, দেন হচ্ছে এহসান, তাদেরগুলো হচ্ছে স্পেসিফিক ডিরেক্ট দিয়ে আনসার বলছো। আর যারা বলো নাই তাদের ক্ষেত্রে এখানে কিন্তু ফাদ আছে, জান্নাতুল পায়েল ডিরেক্ট লেখা দিছে 2:5। এই রিঅ্যাকশনটা যদি কথা চিন্তা করি তুমি দেখবা এই যে ক্লোরিনের এখানে আছে হচ্ছে 0, এইখানে হয় হচ্ছে তোমার -1, আর এটার যখন তুমি করতে যাবা এখানে -1, এটা +1, এটা হচ্ছে তোমার +1, তার মানে ক্লোরিনেরই হইতেছে তোমার বিজারণ, ক্লোরিনেরই হইতেছে তোমার জারণ, তার মানে ক্লোরিন একটারই যখন হচ্ছে জারণ, একটারই যখন হচ্ছে বিজারণ হয়, তখন এই ধরনের যে রিঅ্যাকশনটা আছে ওই ধরনের রিঅ্যাকশনকে কি বলা হইতেছিল, এখানে ডিসপ্রপোর্শনাল রিঅ্যাকশনের একটা কথা বলছিলাম না, ইংরেজিতে নামটা মনে রাখার জন্য
অসামঞ্জস্যকরণ রিয়াকশন, এটা হচ্ছে সেই অসামঞ্জস্যকরণ রিয়াকশন। এই হচ্ছে সেই সেগমেন্ট। আমরা আজকে ক্লাসটা এইখানেই ইতি টানবো। আমি এইখানে তোমাদের হচ্ছে শুধু 3টা সৃজনশীল কোশ্চেন রাখছি। এই 3টা সৃজনশীল কোশ্চেন সলভ করলে এই অধ্যায়ের আর কিচ্ছু লাগবে না। ঠিক আছে, আজকে আমরা এখানে ইতি টানবো। আমরা এখানে তাইলে আরেকটা ক্লাস আমরা রাখি। আরেকটা ক্লাস রাখবো কেন? এখানে আরেকটা ক্লাস রাখবো শুধু সিকিউ সলভ করার জন্য। ঠিক আছে, আচ্ছা আনসার লাস্টে নাবিয়া নুহা জানাতুল দেন হচ্ছে এহসান বলছো। তোমরা একটু রিভিউ দিয়ে যাবা যে আসলে কিরকম লাগছে তোমাদের কাছে, কি মনে হয়েছে জারণ বিজারণ যে জিনিসটা, এটা কি একদম আহামরি কিছু কঠিন ছিল, একদম ইজি যেই ব্যাপারগুলো ছিল না, এইগুলা আমরা নেক্সট ক্লাসে শুধু একটা সূত্র এনি ইকুয়াল এনি দিয়ে হচ্ছে সবগুলা ম্যাথ সলভ করে দিব। 2 লাইনে ম্যাথ সলভ করাবো, যেগুলো হচ্ছে তোমার সৃজনশীলের জন্য কিভাবে তুমি অ্যাপ্লাই করতে পারবা, টিচারের চোখ ফাঁকি দিয়া ওইটাও তোমাকে শিখাই দিব। ঠিক আছে কথা? দেন আমরা হচ্ছে নেক্সট ক্লাসে ওই সৃজনশীলগুলো প্র্যাকটিস করব। এই এমসিকিউর যতগুলো পার্ট আছে সবগুলো আশা করি এখানে শেষ। আমরা নেক্সট ক্লাস থেকে হচ্ছে ওই সিকিউ প্র্যাকটিস করা শুরু করে দিব। এবং আমি তোমার গ্যারান্টি দিতেছি, আমি তোমাকে ওই সিলেক্টেড 4-5টা সিকিউ করাবো, এইখানের বাইরের আর কোনো কিছু পড়তে হবে না। ওই 4-5টা সিকিউ যদি তুমি পারো এনাফ, ওই 4-5টা সিকিউ পারলে এনাফ। ঠিক আছে, তোমরা কি বুঝছো? তোমরা যদি বুঝে থাকো শেষে এখানে একটা হচ্ছে কি বস কমেন্ট লেখা, তোমরা লিভ নিতে পারো। হ্যাঁ, আমিও লিভ নিয়ে নিবো, আমি তোমাদের শুধু কমেন্টগুলো পড়ে এখানে লিভ নিয়ে নিবো। আচ্ছা তামিম বলছে ওকে ভাই আসসালামু আলাইকুম। সোহেল বলছে ধন্যবাদ ভাই, আলহামদুলিল্লাহ ভালো লেগেছে। নাভিয়া এক্সিলেন্ট ভাইয়া। রাশেদুল বস লেভেলের ক্লাস, আচ্ছা ওকে। শাহাদাত বলছে ভেরি ইজি। মিমি বলছে ওকে। দেন হাসান হাবিব বস। আচ্ছা তামিম বলছে এই তো আল্লাহ হাফেজ। মিথি বলছে হ্যাঁ আজকের পর থেকে আরো ইজি লাগবে। আচ্ছা শাহাদাত এখনই বলে ফেলছে যে রসায়ন সব থেকে সহজ সাবজেক্ট, আমরা একসাথে আসবো, একসাথে আইসা তোমরা তো ওই দিন যেন এই কমেন্ট গুলো করো যে হচ্ছে কেমিস্ট্রি তোমাদের হচ্ছে যে সবচেয়ে সহজে একটা ক্লাস লাগে। দেন হচ্ছে কেমিস্ট্রি হচ্ছে যে সেই রয়্যাল সাবজেক্টের মধ্যে আমি অন্তর্ভুক্ত করতে পারি, যে জিনিসটা হচ্ছে তোমার সব ক্ষেত্রে কাজে লাগতেছে। এই কমেন্ট গুলো ওই দিন করতে হবে। সব ভাইরা মিলে একসাথে আসবো, তখন শুধু রসায়নের গুণগানটা বললেই হবে। আচ্ছা তারপরে এখানে কি ওই জানাতুল পায়েল বলছে বস, রাকিবুল বলছে ধন্যবাদ ভাইয়া, সাবা বস, স্বপন বস, স্নিগ্ধা, ফরহাদ বস এই তো সাবাস, এক্সিলেন্ট। আচ্ছা ঠিক আছে, তাইলে আল্লাহ হাফিজ সবাইকে। নেক্সট ক্লাসের জন্য আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিতেছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ঠিক আছে।